বাজানরে ঢলতে ঢলতে রাত 4:30টায় আসছে। আসিয়া দেখে আল্লাহর বান্দি যায় না মাঝে বসে কান্দে। শাশুড়ি তার কানে কানে বলে, বৌমা আমার পোলাটা ভালো না রে মা, ভাবছিলাম তোমার চোখের পানিতে যদি আল্লাহ হিদায়াত দেয়। মা আমি তোমার মার মতো, তোমার বাসর ঘরে যে বদমাইশ এখন আসবে, ও মা আমার মতো পাপী আর কেউ নাই যে আমার পোলা মদ খাই আসতেছে। মা দেখেন বোর মতো বউ হলে বাবা জান্নাতে কেমনে হয় ফ্যামিলিটা চাই দেখেন। বউ বলে, আম্মা আপনি টেনশন করিয়েন না, বাসর ঘর জীবনে মানুষের একবার আসে, আমি ওয়াদা দিলাম গো আম্মা, বাসর ঘরে যদি কেউ কিছু চায় এই ভুল সজ্জার রাত্রে আমার মালিক কোনোদিন ফিরাইয়া দেয় না। আম্মা আপনি টেনশন করিয়েন না, আমি যাই নামাজে বসে কান্দি, দেখি আমার মওলা আমার মদখোর স্বামীরে হিদায়াত দেয়নি। এ কলিজার টুকরা নারায়ণগঞ্জের যুবক ভাইরা, আমি আমার মাদেরকে বলবো, মা ইচ্ছা করলে আপনিও পারবেন আপনার মদখোর জুয়াখোর স্বামীরে ভালো। 4:30টায় যখন বন্ধু বান্ধব নামাই দিয়া গেছে, সিঁড়ি বাইয়া উঠতে যায় 3টা হোঁচট খাইছে। মা দৌড়ে যাইয়া গরম পানি মারে আর কয়, তুই মরতে পারস না, তোর মতো পোলা আমাগো লাগবে না। মারে জোরে জোরে চিল্লাই চিল্লাই বলে, কথা বললে তোরে নাক মুখ ফাটায় ফেলবো। গরিবের মেয়েটা বাবা দৌড়ে যে স্বামীর কোমর জড়ায় ধরছে, ধরিয়া কয়, মালিক রে যদি আমার বাবার কাছে যাইয়া বলি আমার মদখোর স্বামী বাসর ঘরে মদ খাইছে, আমার বাবা গরিব হইলেও কোনোদিন আমার কাছে রাখবে না, আমার কাছে রাখবে না। মালিক আমি কারো কাছে বললাম না, তোমার কাছে বললাম, তুমি আমার স্বামীরে কি ভালো করে দিতে পারবে? বাসর ঘরের থেকে কান্না শুরু হয়েছে। বাবা আবার নিয়ত করছে, আল্লাহ মদ খাওয়া অবস্থায় কোনোদিন আমার স্বামী মিলন করলে কোনোদিন একটা বাচ্চা আমার পেটে দিবা না। মদখোর স্বামীর ঔরাসে যদি মদ খাওয়া অবস্থায় বাচ্চা জন্ম নেয় ওটা হবে অবশ্যই খারাপ। ও কান্দে আর বলে, মালিক আমার নেশাগ্রস্ত অবস্থায় কোনোদিন একটা নেক সন্তান দিবা না জানি। আল্লাহর বান্দি কান্দে আর কান্দে। বাবা 16ই ডিসেম্বর আজকে মদ খাইতে গেছে বন্ধু বান্ধবের সাথে, আমার সাথে ওই লোকটা নিজে বলে, হুজুর আপনার ওয়াজ আমার ঘরে হুজুর 24 ঘন্টার ভিতরে প্রায় 16 ঘন্টায় চলে। হুজুর আমি ওয়াজ শোনা দিছি কবে থেকে জানেন? হঠাৎ একদিন আপনার ওয়াজটা আমার চোখে বাসলো, মদখোর স্বামী কেমনে স্ত্রী ভালো করে। আপনি ঘটনা কইছেন মিশরের, কিন্তু আপনি আসল ঘটনা শোনেন আমার কাছ থেকে, আমার কাছ থেকে শোনেন, আপনি ওয়াজের কাছে লাগবে যে ওই মদখোর আমার হইতেছে যাররা পরিমাণ মিথ্যা কথা না বলে। হুজুর আমি আমার বিবিকে নিয়ে 4 বছর ঘর করলাম, 16ই ডিসেম্বর আসলো, বন্ধু বান্ধবের সাথে মদ খাইতে আমি পদ্মার পারে গেছি, এক বন্ধুর লাগে কথা কাটাকাটি কইরা হুজুর আমি আয়া পড়লাম জিদ কইরা, ওই দিন মদ খাইলাম না। আমার বউ আমার গালে মুখে চুমা দিয়ে বলে, আল্লাহ তুমি আমার স্বামীর হেদায়েত দাও। হুজুর সবাই সবে বরাতে কোনোদিন মদ খায় না, আমি খাইতাম। আমি কত বড় জানোয়ার ছিলাম আপনি বুঝালেন। হঠাৎ করে একদিন সবাই সবে বরাতে নামাজ পড়তে গেছে, আমি মদ খাইতে গেছি। এক বন্ধুর সাথে আমার কথা কাটি কাটি হয়ে 16ই ডিসেম্বরের মতো আমি মদ না খাইয়ে বাসায় আইছি। মসজিদের বগল দিয়ে দেখি সবাই যায় নামাজ বগলে নিয়ে নামাজ পড়তে যায়। আমার বউ জানলার পাশে দাঁড়ায় এদের আফসোস করে বলে, আমি কেমন কপালের ঘরে আইছি, সবে বরাতে নামাজটা পড়ে না। হুজুর ওদিনকে কিল্লে গাদারে ভালো লাগলো, মসজিদে ঢুকলাম, ঢুকা আমার বউ তো মনে করছে আমি মদ খাইতে গেছি। মসজিদে হুজুরে বয়ান শুনলাম,
সবে বরাতে 10 জন ব্যক্তির আল্লাহ মাফ করে না, সবে কদরে মাফ করে না, তার ভিতরে রেগুলার মদখোর, সুদখোর, জুয়াখোর, বোতলখোর, জিনাখোর, এদেরকে মওলা মাফ করে না। এই ওয়াজ নিয়ে শুনে আমি মদ না খাইয়া আস্তে আস্তে করে টুপিটা নেই নেই, আমার বউ আমার টিটকারা দেবে, কিরে মুসল্লি হয়ে গেছে, এই ডরে টুপিটারে পকেটে থুইয়া রাত 3:45 গেছি বাসায়, যায় দেখে যায় নামাজে আমার মা ঘুমায়, সবাই ঘুমায়, একজন মাত্র চাকরানি যায় নামাজে বই আমার লেগে কান্দে, সে হলো আমার বউ। হুজুর আমি দরজার কাছে যায় দেখি চিল্লায় চিল্লায় দরজা লাগায় আমার বউ কান্দে। আমি আমার মাদেরকে বলবো, মা আপনি পারবেন আপনার স্বামীরে ভালো বানাইতে? এই ফতুল্লা নারায়ণগঞ্জ যদি আমার ওই বোন পারে, কেন আপনি পারবেন না মা? বলে হুজুর আমি জানলা ফাঁক করে দেখি আর কে কান্দে, দেখি আমার বিবি হাত তুলে বলে, আল্লাহ সেই বাসর ঘরের থেকে মদ খাওয়া শুরু করছে, আল্লাহ গো এই রাতেও যদি মদ খাইয়ে আসে তুমি আমারে মৃত্যু দাও, আমার স্বামীরে বাঁচায় রাখো, আমারে আর দুনিয়ায় রাখো না। হুজুর আমার স্ত্রীর কান্না দেখি আমার ভিতরে মায়া লেগে গেল, পিছনের থেকে দৌড় দিয়ে যাই, আমি কষ্ট করে বুকের মধ্যে নিয়ে বললাম, নার্গিস রে জীবনে আর কোনোদিন মদ খাবো না। এ নার্গিস, আমি শুনছি নার্গিস মানে ফুলের পাপড়ি, একটা জাতীয় ফুলের পাপড়ি, আমি তোরে ফুলের বাগানে আমি সাজাবো, ফুলদানিতে সাজাই আমি দেখবো আমার বউডারে কেমন দেখা যায় গো। আমি এই বরাতের রাত্রে ওয়াদা করছি আর জীবনে মদ খাবো না। ও জিহাদি ভাই, তখনও ডিপ ফ্রিজ আমার 4 বোতল ফুসকি ছিল, আমেরিকান মদ ছিল, বেয়ার ছিল, সব আমি বাথরুমের মধ্যে ফেলায় দিলাম, বাইরে বোতল গুলা ভাঙ্গা ডাস্টবিনে ফেললাম। জিহাদি বাইরে এই যে দেখেন যে দাড়ি, এই দাড়িগুলো একমাত্র আমার বিবির কারণে। হঠাৎ করে একদিন আপনার ওয়াজ আমার সামনে আসলো, জিহাদি বাইরে এখন আমার মা দুনিয়ায় নাই, আমার মা কত কান্ত, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও গো। আমার মা আমার হৃদায়ত দেখে যা গেছে, আমার চাইতে দামি আর কেউ হতে পারে না। জিহাদি ভাই আমি কেন আপনার ওয়াজটা এত বেশি শুনি জানেন? আপনি যখন মা কইয়া ডাক দেন আমার কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠে, আরে আমার মা আমারে ভালো বানাবার জন্য কত চেষ্টা করছে রে মা। আমার বউ দোয়া করি আল্লাহ আমারে হেদায়েত দিল। বাজান এই লোকটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, প্রতি বছর তাবলিগ জামাতে 8টা 10টা গাড়ি দেয় তাবলিগ জামাতে যাওয়ার জন্য। একটা বিবি স্বামীর হেদায়েত দিতে পারে কি পারে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد
قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم قل أطيعوا الله وأطيعوا الرسول وقال الله تبارك وتعالى وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। উস্তাদ রোজা রাখলে কে খুশি হয়? যাকাত দিলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়। দুরূদ শরীফ পড়লে। দেওয়ালি ইসলামী যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে 15তম বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজুদর মাহফিলের 18-19 জানুয়ারি 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহিদুজ্জামান সাহেবকে, আজকের মাহফিলের প্রধান অতিথি হাজী মোহাম্মদ ইমান খান সাহেব আছে। আল্লাহ ইমান খান সাহেবকে কবুল করেন, আমিন। আজকের মাহফিলে আপনাদের এখানে আমার আগে ওয়াজ করেছেন মুফতি মনির ইসলাম শরীয়তপুরী, মুফতি শফিউদ্দিন জিহাদি সহ এখানে অনেক অতিথিবৃন্দের নাম আসছে। বিশেষ করে আপনাদের মসজিদের মুতাওয়াল্লি সাহেব, কি জানার নাম আপনার? আব্দুল বাসেত। আল্লাহ আব্দুল বাসেত চান সর্দার আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমাকে আনার জন্য এত কষ্ট করছেন। আসলে আমাদের ভক্ত তো বাংলাদেশে কেন সারা পৃথিবীতে ছড়াই আছে, ঠিক না? আপনি কল্পনা করতে পারবেন না সারা বিশ্বে আমাদের কত ভক্ত। যদি আমরা ইলেকশনে দাঁড়াইতাম আর বক্তারা ভোট দিতেন না না দিতেন, দোয়া করতেন, আমরা জানি। সারাদিনের ভিতরে কালকে বন্ধু কথা কইছে কিনা আল্লাহ জানে। ওয়াজের মাঠে ভাইয়া কথা কবে, জবানটা কে দিছে? হাতটা, মাথাটা, পাওটা। খালি আপনি আপনার নিজের কাজে খরচ করবেন, আল্লাহর কাজে খরচ করবেন না। আল্লাহর কাজে যারা এই ওয়াজে বৈশা খরচ করবে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দুলা ভাইরা বসেন, জায়গা আছে দুলা ভাইরা, এখানে কারাই রয়েছে বললাম পিছনে যান, জায়গা আছে রে ভাই।
দুলাভাই কইছি তো, শালা কই নাই, দুলাভাই কইছি। খুব ভালো আপনারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যারা বসছে এক ঠ্যাং দুইটা ভালো রাখবা, যারা না বসছে কানা ফেরেশতা দিয়ে লুল্লা বানায় হেলাইবা বাইরে। আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। আসলে মাঠটা এমন একটা জায়গা, এটা কেসির মতো ঘেরা করা, যাওন যায় যাওন যায় না। আপনি দোয়া করে দিলে বড় হইব সামনে। আল্লাহ, তাহলে তো দোকানপাট বাংলা না, অন্য কারণ নেই। আল্লাহ আপনি কবুল করেন। 15 বছর কি এখানে হয় না? যাক, আমি আজকে ছোট বক্তার লেগে জাগাও ছোট হয়েছে, তবে একটা কথা বলে যাই। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। তুমি ভাই মাইকওয়ালা ইকো অফ করে দাও, টন বেস বাড়ায় দাও, মাস্টার বাড়ায় দাও। এবার আরেকবার বলবেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। যাইবার তৌফিক আল্লাহ। এখান থেকে সহি সালামতে ঘুমাবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। খানা খাওয়ার সময় আল্লাহ, পানি খাওয়ার সময় আল্লাহ, সুদ খাওয়ার সময় নাউযুবিল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। খান খান, সত্য কথা বলেন। আমি জানি আমার একদিনের ওয়াজে আপনি সুদের টাকা ফিরে আনবেন, তারপর একটা সত্য কথা কন, আমার মনটা স্যাটিসফাই হবে যে আসলে আপনারা কোরআনের পক্ষে। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি কি জানেন এটা কেমন হারাম? কোন মহিলা যদি জানতো যে সুদ খাওয়া কি গুনাহ, জীবনে সুদখোর স্বামীর ঘর করতো না। কোন মা যদি জানতো যে সুদের গুনাহ কি, জীবনে সন্তানের পরিচয় দরকার দিবে না, কিন্তু সুদ খাইতে দিত না। সুদের গুনাহ আমি আগে বলে ফেলে, 1 টাকা যে সুদ খায় তার নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ। যে মায়ের পেটটা চিরা দুনিয়া আসলাম, আরে মারে, আমি এখানে আসার আগে আমাদের মুতাল্লি সাহেব বললেন, হুজুর মা বাবার ওয়াজ করবেন, মিরাজের ওয়াজ করবেন। বুকটা ভরে গেল, তাহলে বোঝা গেল এখানের যুবকগুলা মা বাবারে বেশি আদর করে না। তুমি কি জানো দাদা ভাই, একবার মার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব, একবার বাবার দিকে রহমতের নজরে তাকাইলে কোটি কোটি টাকা খরচ করে দেয়া হজে গেলে যেই সব, বাবার দিকে একবার তাকাইলে সেই সব। মায়ের পেটটা চিরে আমরা দুনিয়া এসেছি, যদি মার পেট ছিলাম কেমন। যারা বিবাহ করছেন দেখবে, আপনার স্ত্রী যাদের বাচ্চা হয়েছে, মার তল পেটটা এরকম ফাটা ফাটা। বাজানরে আরো যদি পরিষ্কার দেখতে চান, দেখবেন পৃথিবীর যত প্রকার মলম আছে, মায়ের ওই তল ফ্যাটের ফাটাটা জীবনে আর কোনোদিন সমান হয় না। কেন হয় না জাননি? মা তোমারে আমারে যদি রাইখে দুনিয়ার থেকে বিদায় লয় গো, যদি কোনদিন সন্তান মায়ের কষ্ট দেয়, মাবুদের কাছে কিয়ামতের মাঠে ওই তল পেটটা দেখাবে আর বলবে, মালিক রে, এই পেট ছিঁড়ে যে আব্দুল্লাহ রে আনছিলাম, এই আব্দুল্লাহ আমারে মাইরা ঘরের থেকে বাইর করে দিয়েছে। এ নারায়ণগঞ্জের দেউলির ভাইরা, দেউলির ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, মায়ের আজ আমি কি করব, আমারই তো মা নাই। যারা মায়ের ওয়াজ শুনে কাঁদবা, এই লোকটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে 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 আমার সাথে ওয়াদা দাও, তোমাদের এলাকায় যদি কোনো যুবক মায়েরে ভাত না দেয়, মায়েরে কষ্ট দেয়, ওরে মাইরে দরকার হয় জেলখানায় যাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও।
এই তাকবীরদের মতো কোনো চান্দু নাই? মারহাবা গো। এই যুবক, আজকে তোর সাথে আমার একটা বন্ধুত্ব হবে। যদি আমার আল্লাহ মাফ করে দেয়, তোর যেন মাফ করে দেয়। কি জন্য আমি বন্ধুত্ব করবো জানো? আমারও আছে বেশিরভাগ যুবকরা কান্দে এই জন্য, হারে মার সাথে কত বেয়াদবি করছি, বাবার লেগে বেয়াদবি করছি। ইলিয়াস রহমান যদি মার জন্য এত কান্দে, আর আমরা কি করি মার সাথে? অনেকে এই কথা মনে করে, নিজের গুণের কথা মনে করে কান্দে। তাহলে একসাথে বলবা, আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, উঠবেন না তো কেউ? ইনশাল্লাহ বলেন তো? সবাই থাকবেন তো? পরীক্ষা করে দেখবো, হ্যাঁ? যাবেন না তো কেউ? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আর অসুবিধা নাই, আপনি যখন হাত উঠাইছেন তখন আমি দেখি নাই, আমি চোখ বন্ধ করেছিলাম। এই বেড়ে নাকশা নুকশা ফাটা লাবো, কিন্তু কথা কবি না, চুপ করে বহেন মগা। যাক, আমি জানি আপনারা হাত তুলছেন ভুলে, আপনারা থাকবেন, এটা আমি জানি। থাকবেন তো? বলেন তো বাবা, এটা কোন চাঁদ? কোন মাস? 30 জনকের রোজ। আর জানি না মগারা যে কোন মাস। আর যদি যে ইংরেজি কোন মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, এটা জানে বাবা। কথা কর না গে? এই মাইকের আওয়াজ বাড়াও, মাইকেলা গেলি কইটি তুই? মাস্টার বাড়া বেড়া। ঠিক আছে, আর একটু বাড়াও। দেখলাম আমারটা নিয়ে পারবো কিনা। বোঝেন না, 25 বছরে চায়না সেটটা চলে, প্রতিদিন চলতেছে, কোনো বিরাম নাই, বিরতিহীন এক্সপ্রেস। তারপরে দেখেন কোনো ক্লান্তি নাই, কষ্ট নাই, আপনাকে দোয়া নিয়ে চলছি ইনশাআল্লাহ, মাওলায়ে কারিমের রহমত নিয়ে চলছি। দেখা যাক আজকে কতটুকু চালানো যায়, আল্লাহ কবুল করেন। জোরে কর আমিন, আরো জোরে আমিন। ঠিকঠাক আছেন তো? তবে বেশি রাত করবো না, আপনার টেনশন নেই। আবার শুধু আমার সাথে বলবেন, যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো নবীর জন্য বাঁচবো। ও গেলে ওয়াজ করবো না, কিন্তু টাইনে ধর, লুঙ্গি টাইনে ধরবে, টাইনে ধর, টাইনে ধরে বসা। ও গেলে কিন্তু ওয়াজ করবো না আমি। বসা দে, বসা যাতা দে, আর জায়গায় মোতা, ওইনে মতো ওটার কোনো সিস্টেম নেই। জায়গাটা খুব সিরিয়াস, কইছি না গেরা করলে ফেলাইছি আজকে। যে উঠতে যাবার লুঙ্গি থুয়ে যাইতে আজকে, একটা উঠতে পারবা না। বেড়াই না মমতাজ আলী কি করতা? বাংলাদেশে আমার শাশুড়ি শেখ হাসিনার ইলেকশন গেছে না, মাশাআল্লাহ, ইলেকশন হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, সব হয়ে গেছে। এখন কোনো টেনশন নাই। তবে আল্লাহ শকর, কিছু কিছু এমপি গত বছর যারা ছিল এবার তারা ডিব্বা মারছে। তার ভিতরে যে ফাটাফাটি একটা মমতাজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই ডিব্বা মারছে গো। এমন মায়ের মারছে কি ফাটান ফাটাই তো বেরি সংসদে বইয়া। আর অন্তত 5 বছর ওর ফাটাফাটি তো দেখবো না, এখন খালি বুঝানো ওটাই দেখবো, বুঝানো ওর গজব দিয়ে তো বাঁচছে। কথা কর না? আর বাংলাদেশের সবচেয়ে বেশি খুশি হয়েছিল বাউল শিল্পীরা আছে না, এরা যে কি খুশি হয়েছিল, মনে করছে হজে গেছে খুশিতে। যখন চাষি মুমতাজ পোল্টি খাইছে, এখন আর বাউল বড় বড় নাই, বড় বড় নাই। এখন আবার পড়র পড়র বাইরেছে নায়ক গো।
তবু যাও নাও কারো গায়ক হোক, লেডিস তো না, জন্ডিস। হিরো আলম কয়েকদিন আগে কয়ে দেখলাম বিহারে মরা মাংস ভোট দিছে। তার মানে মরা মাংস ভোট দিছে মানে মরা মরে গেছে বেটা আরো 4 বছর আগে, এই বেটার ভোট জানি কেটে দিয়ে দিছে। আল্লাহ কা ভালো কাম করছো, ভালো কাম করছো। মুইরে দেখো তারপর ওই বেটা তোমার ফিটাইবা আগে। ওই বেটার ভোটটা সে দিয়েছে হাত দিয়া, কবরে খালি গেলে হয়েছে, গেলে কবে হরুর পথে দিকে তুই আমার কবে চিন্তা করছিলি তাই কহ। তুই জানোস না আমার ভোটটা আমি দিব না, তুই দিলি কেন? চাচা মাফ চাই, টাকা খাইয়া দিছিলাম, তাই আগে ঘুষে খা। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন আমিন। তাহলে একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, আত্মা উৎস করে আল্লাহ রাসূল একটা ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন, 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 ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও নারায়ণগঞ্জবাসীরে, না জানিয়া করছি গুনাহ জবিন। আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে 19শে জানুয়ারি 2024 সাল। 19শে জানুয়ারি এই গভীর রাত্রে মানে দুনিয়ার কোন ধর্মের মানুষ তোমার আল্লাহ বলে এই রাত্রে ডাকে না। এই 19শে জানুয়ারি 2024 সাল সাক্ষী রেখে গেলাম, যারা তোমার ডাক দিছে গো মানি, এদের মধ্যে যাদের জন্ম দক্ষিণী মা নেই গো, আমার মতো কে যেন মা বলে ডাক দিতে পারে না। মা, আল্লাহ তুমি এদের সকলের বাবা মাকে মাফ করে দিও। আল্লাহ তুমি তো সব পারো, আল্লাহ তুমি আমার এই বাজানদের বাবা মারে মাফ করে দিতে পারো না? যে যুবক সমাজের আজকে ওয়াজ, কত যুবক কত জনের লাত্তি উষ্টা খাইছে, ওয়াজ দিয়ে ব্যবসা লইছ, মানুষের কাছে যখন চান্দা চাইতে গেছে কত কথা কইছে, কত বেশি কথা কইছে, তারপরও এরা ওয়াজের থেকে ফেরে নাই। এই এক যুগের উপরে 15 বছর ধরে এই মাহফিলটা চালায় গেছে। আল্লাহ যে যুবকগুলো এত সুন্দর করে প্যান্ডেলের আয়োজন করছে, আল্লাহ এদের সকলের জীবনটাকে সুন্দর করে দাও, আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার দোকানদার ভাইদের ওয়াজের কারণে অনেক ক্ষতি হয়েছে, আল্লাহ দোকান বন্ধ করে রাখছে। আল্লাহ আমার এই দোকানদার ভাইদের ব্যবসায় তুমি আগামীকালকে থেকে অনেক বরকত দিয়ে দিবে। আসেন শুরু করা যাক আমার মাহমুদের কোরআনের তাফসীর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওদের শুরুতেই তোমরা যারা কাঁদছো ভাই, তোমাদের মুতাল্লি কান্দে, মুতাল্লির ওয়াইফ এখানে আসার আগে আমার মসজিদের লেগে 2000 টাকা হাদিয়া ফেরাই দিচ্ছে। বেচারি অনেক মোহাব্বত করে আলেমুল আমাকে। শুধু আপনাদের খেদমত আরজ করি বাবা, আজকে মোনাজাত না করে কেউ যাব না, আছেন না রাজি? আমাদের সাথে একটা মুজাকারা হবে, ওয়াজ তো সারা জীবনই করলাম, আপনাদের উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগতেছে। যখন কোনো বক্তার কোনো উপস্থিতি এবং ভদ্রতা ভালো লাগে তখন মনের থেকে দোয়া আসে। তো প্রথম আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমি যা কথা বলবো জানে আমি আমল করতে পারি, আমার পরে যেন আমার বাইরে পারে। আল্লাহ যে যেখানে বসে আমার কথা শুনতেছে, মহিলা প্যান্ডেলে পুরুষ প্যান্ডেলে, সবাইকে তুমি মাফ করে দিও।
শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। রেডি? আমি কোরআন শরীফটা পড়ি। হ্যাঁ, কোরআন শরীফ পড়বো, আপনি কোরআন শরীফ শোনার পর আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই যে বললেন না আল্লাহু আকবার, আবার পড়ছি। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وآتينا موسى الكتاب। موسى আমি তোরে বনি ইসরাইলের নবী বানাইলাম। এই মোবাইলে কথা কোন যাবে না। মুসা আমি তোরে বনি ইসরাইলের নবী বানাইলাম। তোর ভাই হারুন আলাইহিস সালাম রে আমি বনি ইসরাইলের নবী বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ও যদি কইতাম তোমাকে চেয়ারম্যানের নবী বানাইছে তখন ভালো লাগতো। আমি আবার আয়াতখানা পড়তেছি। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل মুসা আমি তোরে আর তোর ভাই রে বনি ইসরাইলের নবী বানাইছি। আল্লাহ আমারে তুমি নদীর থেকে উঠাইয়া সবচেয়ে বড় বদমাইশ, সবচেয়ে বড় লুচ্চা, সবচেয়ে বড় ডিক্টাচার, সবচেয়ে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম ফিরাউনের ঘরে বড় করছো। তেল মোবাইল মনে দেয় না এটা জাপ উঠাইতেছে কি দেখেন শাটার বাবা মনে হয় রেল যাইতেছে রেল জীবন তলমে বলতে দেয় না কিটা ওয়াজি বন্ধ করে দিয়েছে আমার। আল্লাহ হেফাজত করে তোর না আমি কি এক ডিস্টার্ব রে ভাই। এই জন্য ওয়াজ মাঠে দরকার, ঠিক না বেটি? দোকানের সামনে রাস্তাঘাটে ওয়াজ হয় না। জায়গা ভাই আর কেউ দোকান পাল উঠাইও না, খুলেও না, অন্তত আধা ঘন্টা আমার সময় দাও। আমার কানে বাহিরের আওয়াজ আইলে ওয়াজ করতে পারি না। এটা আমার বদ অভ্যাস। আল্লাহ আমার বানাইছে, আপনি আমি কি করবো করবো। দেখুন আর একবার আবার মোবাইল আইছে কোন মগার জানি। এই তুই দামরা রাইছে দেখালে অবস্থা। আল্লাহ হেফাজত করো। আমিন। বিপদে আছে আল্লাহ, কোন দিক দিয়ে কোন দিক বিপদে হয় আল্লাহ জানে। ওয়াজ মোটে করতে দেবো না মানে 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 মুতাল্লি সাহেব না, শুধু একসাথে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ বলেন। মন ঠিক আছে তো? আমি আবার মনকে আল্লাহর দিক ঘুরাইলাম। মুসা ওয়া আতাইনা মূসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। মুসা তোরে আর তোর ভাইরে তোরে কিতাব দিলাম, তাওরাত কিতাব, তোর ভাইরে দিলাম তোর কিতাব, আর তোরে বনি ইসরাঈলের নবী বানাই দিলাম। আল্লাহ আমারে নবী বানাইলা, তাহলে একটা কথা কও আমার সাথে কি? আমি তোমার লাগে একটু দেখা করতাম, যদি আমার লাগে দেখা করতে। ও তোর নবুয়তি দিছি দেখেন তুই আমার লগে দেখা করার শখ জাগছে, তোর পিনি করছে কি দেখা করার এখন? আল্লাহ তুমি ডেইলি ডেইলি আমার লগে কথা কও, আমারে তুমি আদর করো, তুমি আমারে মুসা করে ডাক দাও, তোমার তুমি দেই না। আল্লাহ কয় দেখতে পারবি না। আল্লাহ আমি এটা দেখবো। পারবি না? দেখবো। পারবি না? আসবে না আমার দিক থেকে। মুসা কয় আল্লাহ আমার রোয়াক একটা তেরা বানাইছো, তুমি ভালো করে জানো। আমার জিভ বেড়ারে তুমি পুরাই দিছো ফেরাউনের হাতে ফেলায়, কারণ ফেরাউন
মনে রাখবেন, নবীদেরকে আল্লাহ কোনোদিন বলদ আর অসুন্দর কোনোদিন নবী বানায় না। নবীদেরকে আল্লাহ সবচেয়ে তিনটা জিনিস দিয়েছে। কয়টা? জোরে কর, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। ঘুমাইছিনি? নবীদেরকে আল্লাহ তিনটা জিনিস দিয়েছে। এক নম্বরে নবীদের মেধা শক্তি পৃথিবীর সব মানুষের সাথে সেরা দিয়েছে। দুই নম্বরে নবীদের চেহারা আর উঁচা লম্বা পৃথিবীর সব মানুষের সাথে সুন্দর দিয়েছে। তিন নম্বরে নবীদেরকে কোন পাগল, মাতাল, রুয়াখোর, জুয়াখোর, বোতলখোর, মাগিখোর এইগুলার দেন নেই। কথা বল, এ মাইকের আওয়াজ কমাই দিচ্ছ নি মিয়া, না কি বুঝলাম না কিছু। তোমার মাইক তো ভালো, হাতে পেট পেট কথা চোখে আওয়াজ দাও মিয়া, গুলির মতো আওয়াজ দাও। আমারে খুশি করলে ভাড়া পাবা। আমি এবার মাইকের ব্যাপারে করা, ব্যাসটা বাড়াও, ব্যাস বাড়াও। আর তা কেমনে দেখ দুলা ভাই, আর রাত দিও না। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন? করেন কিন্তু তামার কি? এই পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা দিয়ে আল্লাহ নবীদেরকে বানাইছে। পৃথিবীর শ্রেষ্ঠ বেরেন দিয়ে নবীদেরকে বানাইছে। পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ পাক নবীদেরকে তৈরি করছে। নবীদেরকে দেখেই মানুষ পাগল হয়ে যায়। এজন্য আমার নবীরে যদি কেউ দেখতে পায়, ওই লোকটা কোনোদিন আমার নবীরে বলতো না। আমি এখন একটা হাদিস বলবো বুখারী থেকে, যখন মারহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী হিজরতের 1 বছর পরে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। একজন বলে, তুই কি দেখছো যাবে? নবীরে না পূর্ণিমার চাঁদের সাথে সুন্দর দেখা যায়। জাবের কয়, পূর্ণিমার চাঁদের চাইতে মানুষ কোনোদিন সুন্দর হয়নি। বেটা, পূর্ণিমার চাঁদর লাইলাতুল বদর অর্থাৎ 14 তারিখের রাত যেরকম চাঁদ একবারে গোল থাকে, পরিপূর্ণ থাকে, তাই না? 15 তারিখ রাত্রে, 14 তারিখ দিবাগত রাত্রে চাঁদটা পুরো পরিপূর্ণ থাকে না? আলোটাও সারা পৃথিবীতে ছড়ায় পড়ে। চাঁদের দিক তাকাই দেখিস আর নবীর চেহারার দিক তাকাই দেখিস। আমি আর রোজ আল্লাহু আকবার, আল্লাহুম্মা মুনাজাত করেন। আওয়াজ দিলে দামিও খুশি, আমার নবীও খুশি, আল্লাহও খুশি। এবার আওয়াজ হবে, তাই তো? বাজান রে, জাবের কে তার স্বাস্থ্য ভাই বলে, জাবের রে, যদি নবীর চেহারা চাঁদের চেহারা অ্যাড করে দেখতে চাস, পূর্ণিমার 14 তারিখের চাঁদের রাত্রে নবীর বাড়ির সামনে যাবি। দেখবি আমার এতিম নবীরে কেমন দেখা। কত সত্য নবী আমার জমিনে, সাত সূর্য তো হার মানাইছে তার কাছে, চন্দ্র সূর্য হার মানাইছে তার কাছে। একবার যদি দেখাও মনা নবীকে, স্বপ্নে দেখা প্রাণ জুড়াবো জমিনে। এ নারায়ণগঞ্জের যুবক ভাইরা রে, মায়েশা সিদ্দিকা বলে,
আমার প্রাণের স্বামী যখন অন্ধকার ঘরে আমার ঘরে আসতো, ঘরের মধ্যে তৈল থাকতো না, বাতি জ্বালাবার মতো কোনো ল্যাম্প বাতি নাই। আমি আয়সা মাঝে মাঝে রুমাল সেলাই করতাম, খেতা সেলাই করতাম, আমার হাতের থেকে সুইটা পড়িয়া যাইতো। আমি অপেক্ষায় থাকতাম আমার এতিম নবী কখন আমার ঘরে আসবে। আমার নবী যখন আমার ঘরে আসতো, আমি আমার নবীর হাতটা ঘুরাইয়া ঘুরাইয়া সুই তালাশ করতাম। ও আমার নারায়ণগঞ্জের দেউলির বাইরা, আমার নবী যখন আয়েশাকে বলতেন আয়েশা রে, আমার হাত ঘুরাইয়া ঘুরাইয়া কে তালাশ করো রে আয়েশা, আয়েশা বলতেন নবী আপনার শরীরে আমার মালিক এত আলো দিছে। পৃথিবীর কোন মানুষের শরীরে আল্লাহ এত আলো দেয় নাই। আমার নবী কাঁদে আর বলে আসে রে, আমার শরীরে আলোর কথা যদি মক্কার মানুষ জানতো, আমার মায়েরা কোনোদিন বেহুশ করতো না। আমার শরীরে যে কি আলো এইটা যদি মদিনার মানুষ জানতো, আমার মায়েরা দাম পারতো না। আমি দেখবো আশিকে রাসূল এখানে কয়জন আছো গো বাবা, আমার জানা কোন চিল্লাবার কানবা। আমি জানি নাই ময়দানের মধ্যে কে গুনাহগার, কে ধনী, কে গরিব, কে ব্যবসায়ী, কে রিক্সা চালক, কে গার্মেন্টে চাকরি করে, ফ্যাক্টরিতে চাকরি করে, আমি জানি না। শুধু চোখের পানি দেবার একটা আওয়াজ দিবে গো বাবা, আমার নবীর জন্য কাঁদলে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বাজানরা আমার নবী বলে আয়েশা রে, আয়েশা আয়েশা চাইয়া দেখ আয়েশা, উহুদের মাঠে আমার দুইটা দাঁত ভাঙে দিয়েছে রে আয়েশা, আমি গোস্ত চাবাইয়া খাইতে পারি না আয়েশা, আমি গোস্ত চাবাইয়া খাইতে পারি না। আল্লাহ তুমি দেউলের দিকে তাকাও গো, আজকে 19 জানুয়ারি নারায়ণগঞ্জ বন্দর দেউলের দিকে তাকাও, আমার দাড়ি পাকা বাজানরা মুতল্লি সহ কান্দে। আজকে বর্তমান মুতাল্লির বাবা এই মসজিদের জায়গা দিয়ে কবরে ঘুমাই রয়েছে, জানি না কবরে কেমন আছে মালিক। আমার জনম দক্ষিণী মাও তো গোপালগঞ্জের জমিনে ঘুমাইছে। আল্লাহ আমি নারায়ণগঞ্জ আসছি, আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমাই আছে। আমার মা কাত্তর বলতিলেন রে, জীবনে মাদ্রাসাটা ছাড়বি নাকি বাবা? আল্লাহ আমার মতো যারা মা হারাইছে এদের প্রত্যেকের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আরো জোরে বলেন আমিন। শুধু আমার সাথে একটা কথা বলবেন, বাবা মার শূন্যস্থান পুরা করার মতো কোনো বান্ধবী পৃথিবীতে জন্ম নেয়নি। বাবার শূন্যস্থান পুরা করার মতো পৃথিবীতে কোনো বন্ধু জন্ম নেয়নি। মনে রাখবেন, আমরা যখন স্কুল কলেজে মাদ্রাসা ভার্সিটিতে পড়তাম, তখন বাবা পরের জমিতে কাজ করে, পরের ফ্যাক্টরিতে চাকরি করে তোমার আমার পরীক্ষার ফি দিছিল। আজকে সেই বাবা কবরে শুয়ে রয়েছে। বাবা কিচ্ছু নিয়ে যায় নাই। এই যে মুতাল্লির বাবা শত শত শতক জায়গা রাইখা কবরে চলে গেছে, হ্যাঁ কিচ্ছু নিয়ে যায় নাই, মাত্র মসজিদের সামনে 3.5 জায়গা হয়ে শুয়ে রয়েছে। বাবা গো, আমি ইলিয়াস রহমান যেহেতু একদিন কবরে শুয়ে থাকবো, তুমিও কবরে শুয়ে থাকবা।
ও দোকানদার ভাই, তোমার দোকানের ক্যাশ বাক্সে কালকে কে বসবে কেউ জানে না, তোমার দোকানের শাটার লাইগে যাবে, আর জীবনে কে খুলবে তুমি নিজে কইতে পারো না। শুধু চোখের পানি ফেলাই আমার মাওলারে ডাইকে ডেকে কও, মালিক জীবনে কত গুনাহ করছি, গুনার হিসেব দিয়ে কোনোদিনও নাজাত পাবো না গো আল্লাহ, তোমার রহমত ছাড়া কোনোদিন নাজাত পাবো না আল্লাহ গো। আজকে জুমার দিন চলে গেল, তোমারে আল্লাহ বলে একটা ডাক দিছি গো। এই আল্লাহকে জোরে একটা ডাক দে তো, নারায়ণগঞ্জের বন্ধুরা ডাক দে, ডাক দে 19 জানুয়ারি ডাক দে, ডাক দে 19 জানুয়ারি ডাক দে, 19 জানুয়ারি ডাক দে, ডাক দে গভীর রাতে ডাক দে, যুবক ডাক দে, 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 ডাক দে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া। আল্লাহ আমি দেখতেছি আমার বাজানটা কান্দে, আল্লাহ এখানে কারবারে কোথায় আমি কিচ্ছু জানি না গো আল্লাহ। ছোট্ট ছোট বাচ্চারাও কান্দে, দাড়ি ফাঁকা বাজানটাও কান্দে, আমি ডাইনে বামে তাকাই দেখি সবার চোখে পানি। আল্লাহ তুমি না কইছো চোখের পানি গুলো অভিনয় করে আনা যায় না, নায়ক নায়িকারা অভিনয় করে টাইগার বাম মোশন দিয়ে আনে, কিন্তু এরা কেউ টাইগার বাম দেয় নাই। তোমার কুদরতি রহমতি ভালোবাসা দিয়ে কলিজাটারে চাপ দিছে, কলিজা ভাইটা চোখ দিয়ে পানি পড়তেছে, এদেরকে মাফ না করলে এরা কই যাইবে। আল্লাহ তোমার কি মায়া লাগে না মানি, তোমার নবীর কথা শুনে যারা কান্দে এদেরকে মাফ করে দিবা। জোরে 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 জোরে। মা আয়েশা বলেন, নবী গো ভাঙা দাঁত দুটা খাইতে কষ্ট দেয় না? হুজুর আপনি কি আল্লাহরে কইতে পারেন না দাঁত দুইটা বান্ধায় দিতে? এখন চিল্লাবি আর কানবে। নারায়ণগঞ্জ বন্দরের যুবক আমি দেখবো আশিকের রাসূল কয়জন আছে। আমার নবী বলে, আয়েশা রে উহুদের মাঠে যখন উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া আমারে বলল মেরে আঘাত দিয়ে দাঁত দুইটা ভাঙিয়ে দেয়, পরের দিনে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় বলছিল, বুখারীতে হাদিসটা আছে, আমার নবীর ভাঙা দাঁত দুইটা দেখতে আমার খারাপ লাগে। নবীর একবার গো আমি দাঁত দুইটা জান্নাতে দিয়ে বানাই দিব, আমি জান্নাতে বানাই দিব। নবী আমার বলে, জিবরাইল নে আমার দোস্তরে বুঝায় কো এই ভাঙা দুইটা দুই বান দিয়ে দেয়। আমার নারায়ণগঞ্জ বন্দরের দেউলির বান্দারা, আমার পাগল গুলাই ভাঙা দাঁত দুইটা কিয়ামতের মাঠে দেখতে চাইবে, আমি তাদের কেমনে দেখাবো গো? আমার উন্নাত গুলা দেখবো আর কানবো, আর যারা আমার দাঁত ভাঙছে কুত্তার মতো কোবাবার জন্য প্রস্তুতি নিব। এই দেওয়ালের যুবক এখন একটা আওয়াজ দিবি রে, চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখায় দে। আমার নবী ভাঙা দাঁত লয়া মদিনায় ঘুমায় আছে, জীবনে বরদোয়া দেয় নাই রে। আমার ওই নবীরে যদি বাংলাদেশের কোন নাস্তিক গালি দেয়, আমার জায়গায় শীতলক্ষ্যা নদীর ভিতরে জায়গায় চাপা মারি দিব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দেয়। মারহাবা বলো। ওয়াজের মাঝখান দিয়ে আমার একজন আলেম লাগবে, বিশ্বনবীর ইশকে আওয়াজ দিতে হবে। আজকে বাংলার জমিনে আলেমুল আমারে গালি দেয়, আজকে পরিমনির মতো একটা নর্তকী সারা পায়। মামুন আলাদা এখন জেলখানায়, 3টা বাচ্চা এখনো পর্যন্ত যখন কোড়ে উঠে মানে প্রধানমন্ত্রী, আপনি তো আমার গোপালগঞ্জের রত্ন, আমার টুঙ্গিপাড়ার রত্ন, আপনার কাছে রিকোয়েস্ট করে বলছি এই শীতের দিনে মামুনের বাচ্চাদের সামনে বাপটা লাগায় দেন, ওরা বাবার কোলের কম্বলের নিচে ঘুমাইতে চায়।
যদি একটা আওয়াজ দিয়ে বলবা জীবনের বিনিময় হলো বিশ্ব নবীকে যারা অপমান করবে, আলিমুল আমাকে যারা গালি দিবে, জাগায় পিটায় রুলা বানাবে। আজকে আলিমুল আমারে গালি দিয়ে কয় চরিত্রহীন, আলিমদের কয় লুচ্চা বদমাইশ, কয় তোর জন্মের মধ্যে ভেজাল, তোর মার পরকিয়ার ফসল তুই। আলেমরে গালি দেয়, ওর মার পরকিয়ার ফসল তুই, তোর বাবার পিতৃ পরিচয়হীন সন্তান তুই। কষ্ট হইতেছে? তারপর কাজ করবো, তাকাই দিকে, হে মুসা, আমি আর তোর বাইরে বনে ইসরাইল নবী বানাইলাম। আল্লাহ ঠিক আছে, আমি খুশি হইলাম। হে মুসা, তুই আমার নবী মুহাম্মাদের উপরে দুরূদ পড়। এটা আস্তে সুবহানাল্লাহ কয়, আল্লাহু আকবার বলেন তো। এ মুসা, তোরে নবুয়তি দিয়ে একটা কথা বলবো, এখন নবুয়তি পাইছর? কয় হ্যাঁ। আমার লগে কথা কইছর? কয় হ্যাঁ। যতদিন কথা বলতে আসবি, কথার ভিতরে টেস্ট পাবি, মজা পাবি যদি আমার নবী মুহাম্মাদের উপরে দুরূদ পড়স। মুসা আলাইহিস সালাম লাভ দিয়ে আল্লাহ, আমার জানতে ইচ্ছা হয় এই মানুষটাকে, যার পরে আমি দুরূদ পড়ব। আমার আল্লাহ বলে, মুসা রে, তার জানতে হবে না, তার একদিন সমস্ত নবীদের সামনে প্রেজেন্ট করব, সব নবীদের সামনে উপস্থিত করব। আল্লাহ আল্লাহ, সে কি আমার আগে আইছে না পরে আইব? তোর 3000 বছর পরে যাবে দুনিয়ায়। আল্লাহ আল্লাহ, তারে কি আমার একটু দেখাবা? দেখাবো। কবে দেখাবা? কবে দেখাবা? কবে দেখাবা? দেখাইতে দেখাইতে আইসা গেল এরকম মেরাজের চাঁদ, যেই চাঁদে আপনারা বসে আছেন, এই চাঁদে মুসা নবীর লাগে আমার নবীর দেখা। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। মিরাজের আলোচনার সাথে সাথে মুসা নবীর আলোচনা। সূরা বনী ইসরাঈল, হ্যাঁ মুসা, আমার নবীর লোকে তোর দোহাইব, আল্লাহ কবে? দুনিয়া থাকাকালীন না। মুসা নবী মেরাজ, এই মাসের মেরাজের চাঁদে 27শে রজব, হঠাৎ করে মুসা নবীর কাছে একটা ইনভাইটেশন লেটার গেছে, একটা প্রবেশ পত্র গেছে। হে নবী, হে মুসা, আমার নবীর সাথে তোর দেখা হবে, একটা লেটার ল। মুসা আলাইহিস সালাম খুশির আনন্দে লাফ দিয়ে উঠছে। আমি আর রোজ মন মতো হয় নাই। ভয় পাইতেছে বিএনপি আল্লাহরা যদি কইতে পারে যে কি জানি ফখরুল ইসলাম আলমগীর মুক্তি চাই, আওয়ামী লীগ যদি বলতে পারে আমক অমক নেতার মুক্তি চাই, আমাকে আলেমুল আমারও তো একজন ভালোবাসা লোক থাকতে পারে, বললে কি আমরা দুশ্মন হয়ে গেলাম কোন দলে? না, আমার যার ভালো লাগে সে জেলখানে থাকলে তার মুক্তি 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 চাইতে পারি। ঠিক আছে, কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট কথা বলবো না, সারা দিন আপনি বয়ে থাকবেন, সত্যি বয়ে থাকবেন, তাহলে একটা শর্ত আমি মাস করবো, যে ওর লুঙ্গি টেনে দেবেন, কোথায় যাও লুঙ্গি থাকবে।
একটা হেন্দা গেছে কিছুই তো বলবে। এইবার খালি উঠবি দেখাই দেবার ধরবেন, আর ট্যাক ট্যাক যেমনি ধরেন না ঠ্যাংটাই না, আর উঠতে গেলেই ধরবেন তাই না। কারণ এটা কি মমতাজের প্যান্ডেল? কোরআনের প্যান্ডেল। এটা থেকে যাবে মানে এত বড় সহজ? বলেন তো আল্লাহু আকবার। হামদান কাসীরা তাইয়্যিবা লিল্লাহি তাকবীর। আর আমি কবুল লিল্লাহি তাকবীর, আপনি আল্লাহু আকবার করেন। আপনি লিল্লাহি তাকবীর কিছুই বোঝে না বেটা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো হয়ে হয়ে জালো, সারা বিশ্বে জ্বলো কোরআনের আলো। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ যারা আসতে কয় উল্লাহ বানায় হেলাবা যাওয়ার আগে, ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো হয়ে হয়ে জালো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভালোই পারে না। 15 বছর ধরে ওয়াজ হইতেছে, কিছু যদি না হেগেন তাহলে কি শিখছেন? তবে ঠিক আছে, দুনিয়ার সব মেনে নিব, বাইতুল মুকাদ্দাস কোন বেঈমানের হাতে তুলে দিব না। দুনিয়ার সব মেনে নিব, কোন নবীর কবরের পরে বোম্বিং হলে সারা পৃথিবী জ্বালায় দেব। আল্লাহ না তো ঠিক আছে, তাই না? মানে পাইতে পাইতে বোলাডারি পাইলে ছোট্ট মানুষ যাইতে যাইতে তুই টাইনে দিলি কে? যাক গে, যাক যাও যাবো না বাবা, এদিক তাই হনে দেবে দলামিয়া, এদিক তাই দিক আমাদের সাথে তো যাবা না ইনশাল্লাহ বলেন। আরে ভাই, আমার জীবনে বহুত ঘটনা ঘটছে, ঘটনা একটা কয়ে থেকে যায়। গাজীপুর ওয়াজ করতেছি 2013। আরে কি অবস্থায় প্যান্ডেলের পিছনে কেটা কথা বলে। গাজীপুর 13 সালে ওয়াজ করতেছি, সূরা ইউসুফের তাফসীর। এন্ডিমিন টাইমে আমি কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। সূরা ইউসুফের তো ওয়াজ খুব সিরিয়াস। এক বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে। ইউসুফ আলাইহিস সালাম কেবল কুয়ার মধ্যে ফেলছি, বালতিটা ফেলাইছি উঠাবো। বুড়া চিন্তা করে, হুজুর কইছে উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবো, যদি উঠতে যায় তার আগে আবার দুইটারে টেনে ধরছে গোলাবান ওই দুইটার মধ্যে। একটা উঠতে গেছে গোপাল ভাড়ের মতো টেনে ধরছে, হে একবারে সেগায় সাইড দিক দিয়ে ভরে গেছে, মানে উঠতে গেছে আর লুঙ্গি ফোট দিছে। আর বেটা একবারে লজ্জায় সাইড দিক দিয়ে চিতে ভরে গেছে। ওই দৃশ্য দেখে বুড়ের মধ্যে ভয় ঢুকছে, প্রস্রাব করতে তো আইছে, উঠতে গেলে তো তোরা খাবো। বুড়ার উড়ে দেয়, চায়না বুদ্ধি বাইর করছে, তাই না? চায়নারা হঠাৎ হঠাৎ বুদ্ধি বাইর করে। হ্যাঁ, এখন বাইরে এসে মোবাইল সারা জীবন বলে চার্জ লাগে। কথা কর না কে? 50 বছর বলে চার্জই দৌড় লাগে। উচিনকে পাকা চি চি চি, ওরে বাবা কি বানাইছে বদমাইশটা, চায়না করে সারা মাথা কিনে। ওরা চায় সারা পৃথিবীর মোড়ল হইতে জাপানের মতো, কিন্তু জাপানের বুদ্ধি হলো খোদাই প্রদত্ত বুদ্ধি, অগমত বুদ্ধি পৃথিবীর কাউরই নাই। চায়না যত চেষ্টা করো জাপানি এলাকার মতো পারবো না, ঠিক না বেটি? আমাকে বাংলাদেশ এলাকাও কিন্তু বুদ্ধি আছে, যেই বুদ্ধি দিয়ে দেখেন নসিমন, করিমন, টম টম, সম সম অটো বানাইছে। এটা কিন্তু চায়নার আবিষ্কার না, এটা বাংলাদেশের আবিষ্কার। জাপানের আবিষ্কার না, বাংলাদেশের আবিষ্কার। যে অটো, এমন গাড়ি হতে বেরেক নাই, ও চলে তো বোরাক, নবীর বোরাক। ও কোনো বেরেক নাই, যেহান দিয়ে ঢুকে মাঝে মাঝে অগর ডরে আমরা সাইড হয়ে যাই। কি বানাইছে বাংলাদেশের বুদ্ধি কি! চাচায় মনে মনে ভাবলো উঠতে গেলে ঝামেলা, কি করণ যায়, উঠবো না। চায়না বুদ্ধি একটা বাড়ি করছে। চাচার জুতা ছিল প্লাস্টিকের ঠোঙা জুতা, ওইটার লুঙ্গির মধ্যে নিছে, চাদর দিয়ে ঘিরে ওই জুতার মধ্যে আস্তে আস্তে ছাড়ছে।
যখনই আস্তে আস্তে সারছে অত সেরসেরাই উঠছে। পাশে বই এক পোলা কয় চাচা প্রস্রাবের আওয়াজ হয় যে কি সেরসেরাই খেয়ে কি কি পানির আওয়াজ খেয়ে কষ্টে কষ্টে যে হাতে ধরে মুইতে দিছি চুপ থাক চুপ থাক। দেবস্থা উঠলে লুঙ্গি টান খায় উড়িস না টান খাবি। মারহাবা কর মারহাবা। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। يا موسى আমার নবীর পরে দুরূদ পড়ে আল্লাহ তোমার নবীর পরে দুরূদ পড়ছি দেখাবো না আজকে দেখা হয় বাস মানে রেডি হবে। এতদিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের পাঞ্জাবি পড়ায় নাই, আজকে পড়াইছে। কারণ আমার নবী জান্নাতে ঢোকার আগে দুনিয়ার কোন নবীর জান্নাতের পোশাক পরা হয় না। আজকে আমার নবী ঢুকবে জান্নাতে, এই জন্য জান্নাতের পোশাক সব নবীরে পরাইছে। আমার নবী চলে আসবে খুলে রেখে দেবে। রেডি রেডি আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ? দেখি না আমার নবীর লেগে কতটুকু প্রেম আছে মিরাজের চাঁদে। এই চাঁদে আমার নবীর সাথে সব ঘটনা ঘটতেছে। বাজানরে মুসা পয়গম্বর জামা কাপড় পরে রেডি হয়ে আছে, নশা আসতেছে, দুলা আসতেছে, বোনের বিয়া, গেট সাজানো হয়েছে, পোলাপান ফিতা লয়ে দাঁড়ায় আছে। নশা কখন আসবে? ফিতা কাইটা 10,000 পাবে। আসে নাকা জামে পড়ছে মদনপুর, মদনপুরে জামে পড়ছে, কেওডালায় জামে পড়ছে। আসার কথা একটাই, বরযাত্রী 4টা বাজে গেছে। যুবক গুলা পাগলের মতো ছটপট করে, না জানি কোথায় কোন জায়গা আটকে গেছে। বাজান মুসা পয়গম্বর 1-2 হাজার বছর না 3000 বছর দাঁড়াই রয়েছে নবীরে দেখো। আমার নবীর মিরাজটা নতুন দুলা বাবা, নবী হলো দুলা, 70,000 ফেরেশতা হলো বরযাত্রী। মুসা পয়গম্বর শুনতে পাইলেন আমার নবী আসতেছে, দেখবো। নবী আটকে পড়লো জামে কোন জায়গায়, বোরাক কোথায় জামে পড়লো। বাজান রে বারবার আল্লাহর জায়গায় মানি, তোমার বন্ধু এখন কই আছে? এ মুসা, আমার বন্ধু এখন তোর শ্বশুর বাড়ির বারান্দায় আছে। এ মুসা, তোর শ্বশুরের নাম হলো শুআইব আলাইহিস সালাম, এখন শুআইব আলাইহিস সালামের বাড়িতে আছে। কারণ শুআইব আলাইহিস সালামের যেই চকিতে বসিয়া তুই ছাগল চড়াইছর 12 বছর, আমার নবী চকির জায়গায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তেছে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل لنريه من آياتنا إنه هو السميع البصير। এ মুসা, এখন আমার নবী জাতির পিতা ইব্রাহিমকে যেই কুয়ার মধ্যে ফেলাইছিল আগুনের কুণ্ডলিতে, ওই আগুনের জায়গায় দাঁড়ায় আমার নবী নামাজ পড়তেছে। মুসার ইউনূস নবীর যেখানে মাছে বমি করে ফেলায় দিছে, ওই জায়গায় নামাজ পড়তেছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নবী এখন এ মুসা ইউসুফ নবীর ওই কুয়ার পাশে দাঁড়ায় নামাজ পড়তেছে। এ মুসা, আমার নবী এখন বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ি লাগাইয়া তার বাবা আদমের সাথে দেখা করবে। আমরা কষ্ট হইতেছে, এক লোকের চোখ ছোট হয়ে গেছে, বিলের মতো চোখ হয়েছে, এমনি বুঝাইতেছে কি আর বে বুড়া তো বুড়ির কেন আর বুঝা ঘুমাইতে না। কারণ যখন বল থাকে না তখন বুড়ি আর বুড়ারে ভাল লাগে না, কথা কর না কে? এখন তো মহিলাকে একটা বদ অভ্যাস হয়েছে, স্বামীরে ভাল লাগে না, ডাওরে ভাল লাগে। কথা কর না কে?
এমন একটা মোবাইল পালাইছে বেডায়, কুয়েত থাকে কুয়েত। বেডার লগে একটু ভালো মতো কথা কয় না, কথা কয় নাঙের লগে। এরকম মহিলা আছে না নাই? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। তবে অনেক মা আছে এখনো পর্যন্ত স্বামীর নাম ধরে ধরে যায় নামাজে বয়ে বয়ে কাঁদে। অনেক মহিলা আছে স্বামীরে ভালো বানাবার জন্য যায় নামাজে বয়ে বয়ে কাঁদে। আছে না বাবা? আছে আছে। আপনাদের নারায়ণগঞ্জ ফতুল্লা 5টা রুলিং মিলের মালিক ছিল, নাম বললে চিনে ফেলবেন। চাঁদপুর বাড়ি কচুয়া, হাজার হাজার কোটি টাকার মালিক। এক বাপের এক পোলা, মাইয়া 6টা। এক বাপের এক পোলা হইলে তো বুঝেন কি বেজরমার বেজরমা হয়। কথা কন না কেন? বাবার টাকা খরচ করবো কই? খরচ করার জায়গাই নাই, টাকা চাবায়া খাইলো তো যাবে না। 5-6টা রুলিং মিল, সিমেন্টের কারখানা, এত টাকা টাকা টাকা। বলছি না নাম করে চিনে লাবেন। এক বাপের এক পোলা, বাপ মনে করছে আমি তো এমনি শিল্পপতি, আমি বড় লোকের মাই আনবো না, আমি একটা গরিবের মাই আনবো, আমার এই পোলা মত করে ভালো করার লেগে। আল্লাহ যারা আস্তে কথা কয় লুলা বানায় হেলাবা। একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীরে ভালো বানাইতে পারে কি পারে না? একটা মহিলা ইচ্ছা করলে তার স্বামীরে খারাপ বানাইতে পারে কি পারে না? পারে পারে। খারাপ বানাবার 1 নাম্বার মেডিসিন ওই যে তোমার ভাইয়ের ঘরে ডিশ লাইন লাগাইছে, তুমি লাগাই দাও। তুমি লাগাইছো না, ইসিংকিম পাকা সি সি করে দিছো। ও ভারতের সিরিয়াল দেখা তোমার মারে তোমার কাছ থেকে আলাদা করে, তোমার বাইরে তোমার কাছ থেকে আলাদা করে ফেলাইবে। তোমার ভাই বেরাদের সাথে তোমার সম্পর্ক আর থাকবো না। ওই হাউরের মাইয়া তোর তোমার মার প্যাডে হয় নাই, ওইসে আর এক হাউরির প্যাডে। তোমার ফ্যামিলির দরদ ওই হাউরের মাইয়া কি বুঝবো? কথা কন না কে? জোরে কন, আরো জোরে। মোর কথায় কোনোদিন মা বাপরে আলাদা করবি না। দরকার হয় তিন কথা দিয়ে মাল পানি দিয়ে ওরে বিদায় করবি। যদি তোর মায়ের কষ্ট দেয় ওরে বিদায়। মহিলারা যাও আইসলে যাইব, আমার পাড়াটা এমনি আমার কথায় কথায় তালাকদার জাহি গাই দিয়ে যাইতেছে। কন কন কি রে, তোর অনেক সমস্যা আছে মনে হয়। এদিকে তাকান। আমার মা বোনদেরকে বলবো, মা আপনি কোনো দিন শাশুড়ির চেহারার দিক তাকাইয়া কড়া মেজাজে কথা কইবেন না। আপনি কোনোদিন পুত্রবধূর থেকে আপনি বেজার এবং কোনোদিন আপনি কষ্ট পাবেন না। আপনি আপনার শাশুড়ির কষ্ট দিবেন 100%, আপনি কষ্ট পাইয়া লাত দুষ্টা খাইয়া প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন। আপনি পইরা মইরা গু খাইয়া মারবেন, আপনার পোলার বউ জীবন একটু চাইয়া দেখবো না। কেন আপনার শাশুড়ি আপনি দেখেন নাই? চাটা দিয়ে বেড়া কষ্ট হইতেছে। আর মাত্র 13 মিনিট কথা বল। আরে 1.5 ঘন্টা হয়ে গেছে। যাক গা, ঠিক আছে। আমার দিক তাকাবেন, কোনো দিক তাকাবেন না তো? ইনশাল্লাহ কর, আল্লাহ এদেরকে কবুল করেন। তো সঙ্গে সঙ্গে হয়েছে কি, ঘটনা একটা ঘটে গেছে গা। বাপ মনে করলো আমি তো শিল্পপতি, বড় লোকের মাইয়া আনলে তো আবার আমার মতো হয়ে গেল, বড় লোকের মাইয়া রেখে কিছু পারবো না। সে মনে মনে ভাবলো আমার এলাকার থেকে দেখি আমার চাঁদপুরে কোনো একটা তাবলিগলার মাইয়া আছে। আল্লাহ, দিনদারি একটা ফ্যামিলির মাইয়া আনবো। 22 শুনে একবারে সুন্দর একটা চেহারার গরিবের মাইয়া রয়েছে। যখন গরিবের মাইয়া আনছে রে বাপ, মত কর বন্ধু বান্ধব কইছে বেড়া আজকে তো বিয়ে করে এলাইলে এখন তার আমার কথা মন থাকবো না, বৌরিনী হয়ে থাকবে। তোর কথা কি আর বলুন যায়? এক বন্ধু কইছে তুই কি বাসর করে আমাকে হেনা হইতে পারবি? হওয়া পারবো। বৌরিনী বাসর করে তুই ও গেছে মত নজবিল্লাহ বলেন। বাসর ঘরের থেকে বাসর ফুল সজ্জায় বৌরি রেখে মদ খেতে গেছে। বাপ কাম দেখে আল্লাহ রে, ভাবছিলাম দিনদার একটা মেয়ে আনলাম, এই মেয়ে তো থাকবো না, এই মদ করে করে থাকবো না। রুলিং মিলের মালিক, নাম বলবো না, খালি বলে যাই শুনবেন। মায়েরে নিয়ে বলে, হে রুলিং মিলের মালিক, দেখ কি বলার সাথে কি মাইয়া নিয়ে দিলাম, মেয়েটার জীবনটা নষ্ট করে দিলাম।
বাজানরে ঢলতে ঢলতে রাত 4:30 আসছে। আসিয়া দেখে আল্লাহর বান্দি যায় না মাঝে বসে কান্দে। শাশুড়ি তার কানে কানে বলে, বৌমা আমার পোলাটা ভালো না রে মা, ভাবছিলাম তোমার চোখের পানিতে যদি আল্লাহ হিদায়াত দেয়। মা আমি তোমার মার মতো, তোমার বাসর ঘরে যে বদমাইশ এখন আসবে, ও মা আমার মতো পাপী আর কেউ নাই যে আমার পোলা মদ খাই আসতেছে। মা দেখেন বোর মতো বউ হলে বাবা জান্নাতে কেমনে হয় ফ্যামিলিটা চাই দেখেন। বউ বলে, আম্মা আপনি টেনশন করিয়েন না, বাসর ঘর জীবনে মানুষের একবার আসে। আমি ওয়াদা দিলাম গো আম্মা, বাসর ঘরে যদি কেউ কিছু চায় এই ভূত সজ্জার রাত্রে আমার মালিক কোনোদিন ফিরাইয়া দেয় না। আম্মা আপনি টেনশন করিয়েন না, আমি যাই নামাজে বসে কান্দি, দেখি আমার মওলা আমার মদখোর স্বামীরে হিদায়াত দেয়নি। এ কলিজার টুকরা নারায়ণগঞ্জের যুবক ভাইরা, আমি আমার মাদেরকে বলবো, মা ইচ্ছা করলে আপনিও পারবেন আপনার মদখোর জুয়াখোর স্বামীরে ভালো। পুলিশ 4টায় যখন বন্ধু বান্ধব নামাই দিয়ে গেছে, সিঁড়ি বাইয়া উঠতে যায় 3টা হুসুট খাইছে। মা দৌড়ে যাইয়া গরম পানি মারে আর কয়, তুই মরতে পারস না, তোর মতো পোলা আমাগো লাগবে না। মারে জোরে জোরে চিল্লাই চিল্লাই বলে, কথা বললে তোরে নাক মুখ ফাটায় ফেলবো। গরিবের মেয়েটা বাবা দৌড়ে যে স্বামীর কোমর জড়ায় ধরছে, ধরিয়া কয়, মালিক রে যদি আমার বাবার কাছে যাইয়া বলি আমার মদখোর স্বামী বাসর ঘরে মদ খাইছে, আমার বাবা গরিব হইলেও কোনোদিন আমার কাছে রাখবে না, ওর কাছে রাখবে না। মালিক আমি কারো কাছে বললাম না, তোমার কাছে বললাম, তুমি আমার স্বামীরে কি ভালো করে দিতে পারো? বাসর ঘরের থেকে কান্না শুরু হয়েছে। বাবা আবার নিয়ত করছে, আল্লাহ মদ খাওয়া অবস্থায় কোনোদিন আমার স্বামী মিলন করলে কোনোদিন একটা বাচ্চা আমার পেটে দিবা না। মদখোর স্বামীর ঔরাসে যদি মদ খাওয়া অবস্থায় বাচ্চা জন্ম নেয় ওটা হবে অবশ্যই খারাপ। ও কান্দে আর বলে, মালিক আমার নেশাগ্রস্ত অবস্থায় কোনোদিন একটা নেক সন্তান দিবা না জানি। আল্লাহর বান্দি কান্দে আর কান্দে। বাবা 16ই ডিসেম্বর আজকে মদ খাইতে গেছে বন্ধু বান্ধবের সাথে, আমার সাথে ওই লোকটা নিজে বলে, হুজুর আপনার ওয়াজ আমার ঘরে হুজুর 24 ঘন্টার ভিতরে প্রায় 16 ঘন্টাই চলে। কসম করে বলে গেলাম, বানানো কথা আমি বলি না বেটা। হুজুর আমি ওয়াজ শোনা দিছি কবে থেকে জানেন? হঠাৎ একদিন আপনার ওয়াজটা আমার চোখে ভাসলো, মদখোর স্বামী কেমনে স্ত্রী ভালো করে। হুজুর আপনি ঘটনা কইছেন মিশরের, কিন্তু আপনি আসল ঘটনা শোনেন আমার কাছ থেকে। আমার কাছ থেকে শোনেন, আপনি ওয়াজের কাজে লাগবে যে ওই মদখোর আমার কইতেছে, যাররা পরিমাণ মিথ্যা কথা না বলে। হুজুর আমি আমার বিবিকে নিয়ে 4 বছর ঘর করলাম, 16ই ডিসেম্বর আসলো, বন্ধু বান্ধবের সাথে মদ খাইতে আমি পদ্মার পারে গেছি, এক বন্ধুর লাগে কথা কাটি কইরা হুজুর আমি আয়া পড়লাম জিদ কইরা। ওই দিন মদ খাইলাম না, আমার বউ আমার গালে মুখে চুমা দিয়ে বলে, আল্লাহ তুমি আমার স্বামীর হেদায়েত দাও। হুজুর সবাই সবে বরাতে কোনোদিন মদ খায় না, আমি খাইতাম। আমি কত বড় জানোয়ার ছিলাম আপনি বুঝালেন। হঠাৎ করে একদিন সবাই সবে বরাতে নামাজ পড়তে গেছে, আমি মদ খাইতে গেছি। এক বন্ধুর সাথে আমার কথা কাটি হয়ে 16ই ডিসেম্বরের মতো আমি মদ না খাইয়ে বাসায় আইছি। মসজিদের বগল দিয়ে দেখি সবাই যায় নামাজ, বগলে নিয়ে নামাজ পড়তে যায়। আমার বউ জানলার পাশে দাঁড়ায় এদের আফসোস করার বলে, আমি কেমন কপালের ঘরে আইছি, সবে বরাতের দিন নামাজটা পড়ি না। ওদিনকে কিল্লে গাদারে ভালো লাগলো, মসজিদে ঢুকলাম,
ঢুক্কা আমার বউ তো মনে করছে আমি মদ খাইতে গেছি। মসজিদে হুজুরে বয়ান শুনলাম, সবে বরাতে 10 জন ব্যক্তির আল্লাহ মাফ করে না, সবে কদরে মাফ করে না, তার ভিতরে রেগুলার মদখোর, সুদখোর, জুয়াখোর, বোতলখোর, জিনাখোর, এদেরকে মওলা মাফ করে না। এই ওয়াজ নি শুনা আমি মদ না খাইয়া আস্তে আস্তে করে টুপিটা নেই আমার বউ আমার টিটকারা দেবে, কিরে মুসল্লি হয়ে গেছে, এই ডরে টুপিটারে পকেটে থুইয়া রাত 4:45 গেছি বাসায়, যায় দেখে যায় নামাজে আমার মা ঘুমায়, সবাই ঘুমায়, একজন মাত্র চাকরানি যায় নামাজে বই আমার লেগে কান্দে, সে হলো আমার বউ। হুজুর আমি দরজার কাছে যায় দেখি চিল্লায় চিল্লায় দরজা লাগায় আমার বউ কান্দে। আমি আমার মাদেরকে বলবো, মা আপনি পারবেন আপনার স্বামীরে ভালো বানাইতে? এই ফতুল্লা নারায়ণগঞ্জ যদি আমার ওই বোন পারে, কেন আপনি পারবেন না মা? বলে হুজুর আমি জানলা ফাঁক করে দেখি আর কে কান্দে, দেখি আমার বিবি হাত তুলে বলে, আল্লাহ সে বাসর ঘরের থেকে মদ খাওয়া শুরু করছে, আল্লাহ গো এই রাতেও যদি মদ খাইয়া আসে তুমি আমারে মৃত্যু দাও, আমার স্বামীরে বাঁচায় রাখো, আমারে আর দুনিয়ায় রাখো না। হুজুর আমার স্ত্রীর কান্না দেখি আমার ভিতরে মায়া লেগে গেল, পিছনের থেকে দৌড় দিয়ে যাই, আমি কষ্ট করে বুকের মধ্যে নিয়ে বললাম, নার্গিস রে জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না। এ নার্গিস, আমি শুনছি নার্গিস মানে ফুলের পাপড়ি, একটা জাতীয় ফুলের পাপড়ি, আমি তোরে ফুলের বাগানে আমি সাজাবো, ফুলদানিতে সাজাই আমি দেখবো আমার বউটারে কেমন দেখা যায় গো। আমি এই বরাতের রাত্রে ওয়াদা করছি আর জীবনে মদ খাবো না। ও জিহাদি ভাই, তখনও ডিপ ফ্রিজ আমার 4 বোতল ফুসকি ছিল, আমেরিকান মদ ছিল, বেয়ার ছিল, সব আমি বাথরুমের মধ্যে ফেলায় দিলাম, বাইরে বোতল গুলা বাইঙ্গা ডাস্টবিনে ফেললাম। জিহাদি ভাই রে, এই যে দেখেন যে দাড়ি, এই দাড়িগুলো একমাত্র আমার বিবির কারণে। হঠাৎ করে একদিন আপনার ওয়াজ আমার সামনে আসলো, জিহাদি ভাই রে এখন আমার মা দুনিয়ায় নাই, আমার মা কত কান্ত, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও গো। আমার মা আমার হৃদায়ত দেখে যা গেছে, আমার চাইতে দামি আর কেউ হতে পারে না। জিহাদি ভাই আমি কেন আপনার ওয়াজটা এত বেশি শুনি জানেন? আপনি যখন মা কইয়া ডাক দেন আমার কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠে, আরে আমার মা আমারে ভালো বানাবার জন্য কত চেষ্টা করছে রে মা। আমার বউ দোয়া করি আল্লাহ আমারে হেদায়েত দিল। বাজান এই লোকটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, প্রতি বছর তাবলিগ জামাতে 8টা 10টা গাড়ি দেয় তাবলিগ জামাতে যাওয়ার জন্য। একটা বিবি স্বামীর হেদায়েত দিতে পারে কি পারে না? পারে না? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? আর 2টা মিনিট। হে মুসা, আমি তো হে মুসা কই না, মুসা। এখন আমার নবী তার বাবা আদমের সাথে দেখা করতেছে। আল্লাহু আকবার। হে মুসা, এখন আমার নবী ইউসুফ ঈসার সাথে দেখা করতেছে, ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে, তোর ভাই হারুনের সাথে দেখা করতেছে। এখন তোর আসমানে আসবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিটফাট হয়ে বসে, এবার কাঁদবে, বহুত আসছে। আমার এতিম নবী যখন মুসা নবীর 6ষ্ঠ আসমানে দাঁড়াইছে, আমার নবী জিজ্ঞেস করে, মান হাদার রাজুল ইয়া জিবরাইল রূহুল কুদুস। হেনা মুসা পয়গম্বর নবী, এই যে মুসা পয়গম্বর যার কথা আপনার কোরআনে সবচেয়ে বেশি আইছে, মাইকের আওয়াজ বন্ধ করে দিছে, একটু কমাই দিছে মনে হয়। হ্যাঁ দিয়েছে দুল্লা ভাই, মনিটরটা সার হতো, আমার কানে আওয়াজ আইতেছে না।
আমার দিকে ঘুরে দাও, তুমি একটু বাড়াও না দেই। কি হরো না হরো, একটু পরেই তো তোমার সেট হয়ে যাইবা, তুই একটা কাটো, তোমার আডুতে গুতে লেগে লেগে কমে যায়, আডুলে সরা মারা বাবা বেজার হইতেছে। মাইকটা যে বক্তার জন্য কত ভোগের আপনি জানেন না। মাইক খারাপ হইলে বক্তার গজবের আর সীমা নেই, ঠিক না বেটি? মোতাল্লি সাহেব প্রতি বছর 10 টাকার হয় পোস্টার, একটু কম দামি করবে, মাইকটা ভালো আনবে, তাহলে আর বক্তা মিস করবো না ইনশাল্লাহ, বলেন। তবে আপনাকে মাইক আজকে ভালো নেই, মাঝে মাঝে কমাই দিতেছে, শিক্ষকের ফির দিত, চিন্তা করে সিল্লানি ফিল্লানি দিলে যে কাইটে যায় আমার কি। আল্লাহ কবুল করে, জোরকার আমিন। মুসা, এখন আমার নবী তোর সাথে দেখা করবে, আমি দেখবো আমার নবীর আশেক কয়জন আছে। বাজান্নে মুসা পয়গম্বর আমার নবীর দেখে একটা দৌড় দিয়ে নবীর দিকে যাইতে চায়। নবীজি এই যে কিন্তু এত বছর অপেক্ষার সেই মুসা, আমার নবীরে মুসা আলাইহিস সালাম সালাম দেওয়ার আগেই নবী সালাম দিয়ে দিলেন। বাজানরে মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে আমার নবীরে বুকের সাথে মিলাই নিলেন। আমরা তো কোলাকুলি করি এক ঈদের সময় আর কোরবানির সময়, হালাকে সুন্নাতটা হলো প্রতি শুক্রবার প্রতিটা টাইমে বাবার সাথে ছেলের মোলাকাত, ভাই ভাইয়ের সাথে মোলাকাত হইলেই মোনাকা করা, ডাইন কাদের সাথে ডাইন কাট মিলাই দিয়ে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলি, এই দোয়াটা যারা পড়বে দুইজনের ভিতরে যত গুনাহ আছে সগীরা সব মাফ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা আমার নবীর যখন বুকের সাথে মিলাই দিছে, গো বাবা মুলাইতে দেরি আছে, মুসা পয়গম্বরের হাতটা আমার নবীর পিঠের মধ্যে গেছে। পিঠের মধ্যে যাইয়া দেখি নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা গুলা উঁচা হয়ে গেছে। জিজ্ঞেস করে, নবীজি এই গোশতের টুকরা গুলা কিসের? আমার নবী বলে, মুসা রে, এই গোশতের টুকরা গুলার কথা যদি আমি বলি রে মুসা, তুমি সহ্য করতে পারবা না। মুসা শুনিয়া নাও, এই গোশতে গুলা হলো তায়েফের মাঠের ছেলেদের মাইরা। দুনিয়ার এমন কোন নবী নাই এইভাবে তার কওমের মানুষগুলো মারে। মুসা আমার উপর করে ফেলাইয়া বড় বড় লড়ের কটা দিয়া পিঠের মধ্যে কোপ দিছে। আল্লাহু আকবার। মুসা, মুসা রে, আমি একাধারে একবার না দুইবার না তিনবার বেহুশ হয়েছি। মুসা তিনবার যখন হুঁশ ফিরে আসছে, দেখি তায়েফের ছেলেগুলো আবার আমারে বগল নিচে হাত দিয়া মারবে। তখন আমি সহ্য করতে না পাইরে বলছিলাম, তায়েফের ছেলেরা আমারে আর মারিস না, আমি সহ্য করতে পারি। আমার নারায়ণগঞ্জের বন্দরের দেউলের মাইরা, তোমরা যদি নবীর মায়ের কথা শুনে কান্দ, আমার নবীর না জানি কিভাবে মারছে। মা ফাতেমা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার বাবা যখন তায়েফের মাঠ থেকে মায়ের খেয়ে আসলো, আমি আমার বাবার জামাটা খুলিয়ে দেখি বড় বড় গর্ত। আমি আমার বাবাকে জিজ্ঞেস করি, আব্বা এই গর্তের মধ্যে ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলো দেখা যায় গো বাবা। ও বাবা, এইগুলা টেস্টিং করলে কি বের হবে না? আমার নবী বলে, মা ওই পাথরগুলা বাইরে না করলে ইনফেকশন হয়ে যাবে মা, যদি পারস তেনা ভিজায় ভিজায় ডলিয়া ডলিয়া উঠা মা। বাজান এখন সিল্লানি দেবার কানবা। যখন ফাতেমা বর্ণনা করেন, আমি তেনা ভিজাইয়া বাবার গর্তের ভিতর থেকে ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলো বের করতেছিলাম গুতাইয়া গুতাইয়া। যখনই আমি তেনা দিয়ে ডলা দিয়ে আমার বাবা ব্যথায় লাফ দিয়ে উঠে, আমি মনে মনে ভাবলাম, আমার বাবার
বাবারে যদি এইভাবে কষ্ট দেয়, আমার বাবা কষ্ট পাবে। আমি আমার বাবারে কি করব? তখনই ফাতেমা একটা নতুন বুদ্ধি বাইর করলো। আমি আর আমার বাবার গর্তের থেকে পাথরের কণাগুলা তেনা দিয়ে টাইনা টাইনা বার করব না, আমি আমার বাবার গর্তের মধ্যে থেকে জিব্বা লাগাই লাগাই টাইনা টাইনা বার করব। জিব্বা দিয়া নড়ায় সরায় যখন জিব্বা লাগায় দেয়, নবী আমার বলে মারে। মা আমার পিছনেও চোখ আছে, সামনেও চোখ আছে। মা তুই যে জিব্বা লাগাইতেছ তোর বাবা কিন্তু দেখতেছে। বাজান এখন চিল্লাবার কানবা, তোমার চোখের পানি এখনই নবীর রোজায় চলিয়ে যাবে। দুনিয়ায় কত মানুষকে স্বপ্নে দেখলা, আমার নবীরে যদি স্বপ্নে দেখতে চাও গো বাবা, এই যে আমার এক বাবা দেখো চিল্লায় আর কান্দে। সরমুনার মুরিদ যারা এখানে আসো, সরমুনার মাঠে যারা গেছো, একটা লাভ দিয়ে দেখায় দিতে পারোনি। জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায়, সরমুনার পাগলগুলা লাফালাফি আরম্ভ হয়ে যায়, লাফালাফি আরম্ভ হয়ে যায়, লাফালাফি আরম্ভ হয়ে যায়। এই লাফালাফি গুলা তাদের থেকে আসে না। কেন লাফায় জানোনি? এই পাগল গুলার লাভ দেখলে আমার মৌলার ইশকের আগুন লাগিয়া যায় গো বাবা। ইশকের আগুন যখন লাগিয়া যায় রে, ওই পাগলারে আর ধইরা কেউ রাখতে পারে না। ওই পাগলা লাফায় আর বলে, মালিক রে তুই কই, তুই কই, তুই কই, তুই কই। এই দেউলিয়ার যুবক রে, ইশকের আগুন যখন কারো অন্তরে লাগিয়া যায়, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। ইমাম গাসালি বলে, ইশকের আগুন যার অন্তরে নাই রে, ও কোনদিন কামেল মুমিন হতে পারে না। ইশকের আগুন দিয়ে এখন কলিজাটা জ্বালায় ভরে ফেলবা। এই গভীর রাত্রে কোনদিন আমার মওলা তোমারে খালি হাতে ফিরিয়ে দিবে না। ফাতেমা বলে, আমি যখন জিব্বা দিয়ে ডলা দিছি, আমার বাবা পিছনের থেকে বলে, মারে তুই যে জিব্বাটা লাগাস একটু কিন্তু শখ লাগে না, ঘৃণা লাগে না? ফাতেমা বলে, বাবা ও বাবা তুমি কি বললা? আমি তোমার ক্ষত স্থানে জিব্বা লাগাইছি, আমার খারাপ লাগবে। বাবা তুমি ফাতেমারে এতটুকু চিনছো? আমার মা সেই রাত্রে বিদায় লয়ে যায়, আমার মা তো তোমার কাছ থেকে পাঞ্জাবিটা চাইয়া নিছে, টুপিটা চাইয়া নিছে। বাবা গো, ও বাবা, আমার মা ওই রাত্রে আমারে বলছে, ফাতেমারে আমি হয়তো কালকে চলে যাব মা, তোমার বাবারে তুমি দেখে রাখো মা। ও বাবা, আমার মা চলে গেছে মাত্র 1 মাস হইল, এর ভিতরে আমার বাবা তায়েব থেকে মায়ের খেয়েছে। আমার মা বাইসা থাকলে তো জিব্বা দিয়ে টাইনা টাইনা খোসায়া খোসায়া বাইর করতো। ও বাবা তুমি ফাতেমারে এতটুকু চিনলা, আমার ঘৃণা লাগবে বাবা। বাবা জান এখন একটা চিৎকার দিও গো, আমি জানি না আমার মতো কার জানো মা নাই গো। আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমায়। হে যুবক, দেউলিয়ার যুবক, তোমরা তো মার হাতের কত পাক খাও, কত সুন্দর জিনিস খাও। তোমার এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মারা হারাইছি। কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, কারো বাড়ি বরিশাল, পটুয়াখালী। বাবা তুমি যখন পটুয়াখালীর থেকে লঞ্চে উঠো বাবা, তোমার মা লঞ্চের দিকে তাকায় থাকে আর কান্দে, কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর বলে, বাবারে তোরে আবার কবে দেখ। ওই মা যেদিন চলিয়া গেল আর তো কেউ তোমার জন্য অপেক্ষা করে না। হে যুবক রে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি এই তো কয়েকদিন আগে এই মাসের 14 তারিখ আমি আমার মায়ের কবরটা জিয়ারত করতে গেছিলাম রে ভাই। আরে মার কবরের কাছে যখন দাঁড়াইছি, আমি আল্লাহকে ডেকে ডেকে বলছি, আল্লাহ
আমার মা কবরে কেমন আছে জানি না। আমার মা জীবনে কোনোদিন ভালো একটা চাদর নেয় না। আমার মা ইন্তেকালের সময় আমার একটা চাদর দিয়া গেছিল রে যুবক ভাই, ওই চাদরটা দিয়ে আমি দাওরা পাস করছি, মৌলানা হইছি। আরে ওই চাদরটা এখনো আছে গো মা, মা গো। প্রতিদিন যখন মাহফিলে যাই, বিশ্বাস করো গতকালকে যেখানে মাহফিল গেছে যুবক ভাই, এক মহিলা আমার জন্য পিঠা বানাই নিয়ে আসছে। পিঠাগুলা সামনে নিয়ে অজরে কাঁদলাম, ও মা যেই পিঠাটা তুমি আমারে খাওয়াইতা ওই পিঠাটা আমার এই মা বানাই নিয়ে আসছে। বাজান গ্রামগঞ্জে যখন মাহফিলে যাই, কত মা আমার জন্য পিঠা বানাই নিয়ে আসে। হে যুবক ভাই, তুমি তো তোমার মায়ের হাতের পিঠা খাও। আমি জিহাদি 12 বছর বয়স থেকে মার হাতের পিঠাটা বন্ধ হয়ে গেছে। যাদের মা আছে জীবনে কষ্ট দিস না রে ভাই, জীবনে কষ্ট দিস না। আল্লাহ এদেরকে মাফ করে দাও, আরো জোরে কানা আমিন। ফাতেমা বলে বাবা গো বাবা, তুমি তো দেখতেছো জিহ্বা দিয়া খোসায়া খোসায়া পাথর গুলা উঠাই, তুমি তেনা দিয়া ডলা দিলে কষ্ট পাও। বাবা তুমি যদি ফাতেমারে একবার বলতা আমার কলিজাটা কাইটা ফাতেমা ব্রেকফাস্ট করব, ও বাবা আমি কলিজাটা কাইটা বুনা করে তোমার প্লেটের মধ্যে দিতাম। তখন আমার নবী বলে ফাতেমা রে, তোর মতো যদি সারা দুনিয়ার ছেলে মেয়েরা মা বাবারে ভালোবাসতো, তোর গাড়িতে তারা জান্নাতে যায়। যুবক ভাই আমি জানি না তোমার মা আছে কিনা, আজকে জুমায় একটা ছেলের কান্না দেখে আমি সহ্য করতে পারিনি। জুমার আগে ছেলেটা আমার রুমের মধ্যে গেছে, যে আদিশা বুঝো একটা মাস হলো মায়েরে ডাকতে পারি না। আমার মা প্যারালাইজড হয়ে ঘরের মধ্যে পড়েছিল। অফিস থেকে যাই যখন দেখতাম আমার মা পায়খানা প্রস্রাব করে পড়ে আছে, হুজুর আমার বিবি মাঝে মাঝে পরিষ্কার করে দিত না। আমি মার কাছে যখন যাইয়া বলতাম মা আসো নতুন কাপড় চেঞ্জ করে দেই, মারে চেঞ্জ করে দিয়া যখন মারে বিছানা বিছাই দিয়ে হুজুর ল্যাপের নিচে দিয়ে মারে শোয়াইয়া দিতাম, আমার মা ওজরে কাঁদতো আর বলতো আল্লাহ আমার জাহিদ রে তুমি কবুল কইরা দাও। আপনার ওয়াজটা শুনতাম, মায়ের যাইয়া মোবাইল কিনা দিতাম হুজুর। আমার মা আপনার ওয়াজ দেখতো আর কানতো আর বলতো জাহিদ রে জেহাদিরে কি তুই কোনোদিন আমার একটু দেখাবি? হুজুর আমার মার কপালে আর আপনারে দেখা হইল না হুজুর, একটা মাস হইল খাটটা পড়ে আছে, বিছনাটা পড়ে আছে, মার চশমাটা পড়ে আছে, হুজুর মার কাপড় চোপড় পড়ে আছে, মা নাই গো হুজুর, আল্লাহ দেখো আমার যুবক ভাইদের যাদের মা নাই এরা কান্দে গো। আমার মহিলা প্যান্ডেলে মায়েরা কান্দে। ও মা একটা কথা বলে দিয়ে যাই গো মা, একদিন তোমার বাবা নতুন শাড়ি পরাইয়া 5 ভরি স্বর্ণ দিয়া সাজাইয়া তোমার স্বামীর হাতে তুলে দিয়া বলছিল বাবা আমার মেয়েটা ভালো কাম কাজ জানে না, আমার মেয়েটারে কাম কাজ শিখাইয়া দিয়ে লাড়াচাড়া দিয়ে নিও বাবা, আমার মেয়েটারে কষ্ট দেওয়ার আগে আমি বাবার কথা একটু পাইব। আমি তোমার হাতে আমার কচি মেয়েটাকে কদুর ফুলের মতো মেয়েটারে দিয়ে দিলাম, আমার মেয়েটারে কষ্ট দিও না। ও মা সেই ঘর থেকে বাবা কবরে চলে গেছে, মা ও মা সেই ঘর থেকে মা চলে গেছে। আমি আপনাদের কাছে বলবো মা আপনারা তো একদিন নতুন শাড়ি বাদ দিয়া কাপড়ের শাড়ি পরিয়া জীবনের বিদায় নিয়ে যাবেন গো মা। ও মা মহিলা প্যান্ডেলে কাঁদবেন গো মা,
আমি মনে মনে ভাবি আপনার চোখের পানির ওসিলা আপনার বাবা মাকে আল্লাহ মাফ করে দিবে। মা বাবার খেদমত দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? এবার আমার সাথে ওয়াদা দাও, তোমার আমি বন্ধু বানাই মার ছাড়ব, আমি জান্নাতে গেলে তুমি আমার সাথে যাবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আমি যা বলবো শুনবা? শুনবা? এই সাদে আমার নবী 5 ওয়াক্ত নামাজ আনছে, জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দাও ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো না আল্লাহ। আল্লাহ তুমি নারায়ণগঞ্জের দিকে তাকাও না আল্লাহ, দেখো আল্লাহ, দেখো আল্লাহ, দেখো আল্লাহ, দেখো আল্লাহ। মিরাজের সাথে জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না রে আল্লাহ। 19শে জানুয়ারি দেখো আমার বাজানরা কাঁদছে, যুবকরা কাঁদছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। 2 নাম্বার, আমার সাথে ওয়াদা দিবা, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবা না ইনশাআল্লাহ। রাজি আছো না নাই? এই আমার মা আমারে 12 বছর বয়সে একটা কথা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবো, তোমাদের ওয়াজের টাকাটা দিয়া এই যে মোতাল্লি দেখে আইছি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ কদমতলী। মসজিদটা দেখলে তোর কলিজাটা ভরে যাবে। জিজ্ঞেস কর মোতাল্লি রে, তোমার এই ভাইয়ের কষ্টের টাকা যেন আমি সব টাকা দিয়ে মসজিদ বানাই না, আমার ওয়াজের কষ্টের রক্ত পানি করে পয়সা, কারণ আমি ওয়াজের যখন দাওয়াত দিই তখনই বলি ভাই আমার দেওয়ার লাগবে না, ওয়াজের হাদিয়াটা আমার মসজিদে দিয়ে যাবে। কত দিবেন কর, জিজ্ঞেস করেন, আমি বলছি না বলছি। এরা খুশি হয়ে আমার দিয়ে আসে ভাই, এবং আমি মুসাবার ভিতরে যে টাকাটা পাই এটাও মসজিদ মাসে খরচ করি। আমার মা বলছিল, ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বাবা মসজিদ বানাইছি, আমার মায়ের জান্নাতের জন্য আল্লাহ শুকরানা হিসেবে মসজিদটা বানায় হেলাইছে, আলহামদুলিল্লাহ। আমি এখানে মসজিদে ঢোকার সাথে সাথে মোতাল্লি সাহেবের স্ত্রী আমার মসজিদে 2000 টাকা দিয়েছে। আর একটা ছেলে বললো আমি মোতাল্লি সাহেবের আত্মীয় হুজুর, আমি এখানে দোকানদারি করি হুজুর, আপনি শুনছি আপনি মসজিদ করছেন, আমি যাবো দেখতে, আপনার মসজিদ আমি 500 টাকা দিলাম। 30টা সেকেন্ড আমি বলবো, যুবকরে আমি যদি পারি আমার মায়ের স্বপ্ন পুরা করতে, তোদের স্বপ্ন মসজিদ বানানো লাগবে না, যতদিন বাঁচবি মা বাবারে ভালোবাসবি, কোনদিন মা বাবারে কষ্ট। আর আমার বুকটা ফাইরা দেখ, আমার মা নাই, আমি বুঝি এর ভিতরে কি যন্ত্রণা। কথা কর না, যাদের বাপ নাই তারা বুঝবে বাপের কি যন্ত্রণা। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। আরো জোরে কর। 11 সালে আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া, দরজার সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ করলে আমার হজ হইব না। আব্বা আমার কিছু দিয়া জানে, কাবা ঘরের দরজাটা তো জান্নাতের দরজা। আমার আব্বা বলে, তোমারে দিয়ে গেলাম, তুমি যে ওয়াজে যাবা প্রত্যেকটা যুবক কাঁদবে, এবং তুমি যা করছো তুমি তোমার বাবার কাছে মাফ চাইছো, যুবকরাও মাফ চাইব। 30টা সেকেন্ড আমি বলবো, তোদের যাদের মান বাবা নাই তোরা কাঁদা। যুবক যখন বাবার কাছে মাফ চায় আর সে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। আমি বলি নাই, বিশ্ব নবী বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবার জান্নাত মা বাবার জাহান্নাম। দুনিয়ার কোন যুবকের দোয়া আসমানে যাবে না যতদিন পর্যন্ত তার বাবা মায়ের বড় দোয়া আসমানে থাকবে। 30টা সেকেন্ড আমি চাবো ওই যুবকগুলা তোরে আমি বন্ধু বানাবো, যে যুবকের বাবাই মাঠের মধ্যে আছে। যুব সমাজ 13 বছর 15 বছর ইতিহাস আজকে ব্রেক করবে। যাদের বাবাই মাঠের মধ্যে, 2 বাপ বেটা একসাথে ওয়াজের এই মাঠে উপস্থিত আছো, যে যুবকগুলার বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে, যুবকগুলা দাঁড়াও তো, দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়া। এ দেউলির যুবক, নাই তোর বাপ এই মাঠে? এ বাপ্পা নাই, হাসবি না তুই, এখন 22 বুস্তামির মতো অলি হবি। কার কার বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াবি। মাঠে যাদের আছে এই ওয়াজের প্যান্ডেলে তারা দাঁড়াবি, যাকে বাপ এই প্যান্ডেলে নাই হেরা বয়ে পড়বি।
যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। আপনি দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। হ্যাঁ সাহেব দেখ তোর বাপ কই আছে, দেখ তাকাই, দেখ তোর বাপ কোন মাঠের মধ্যে কোন জায়গায় দাঁড়াইছে, দাঁড়া তাকা। এখন চোখের পানি রেডি কর, তুই জুনাইদ বাগদাদির মতো এখন ওলি হয়ে যাবে, জগৎ বিশ্ববিখ্যাত। কারো দোয়া কবুল না হলে 15 বছরে এখন তোর দোয়া কবুল হবে। যুব সমাজ, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। আমি যেরকম আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইছে কাবাগারের সামনে, তুই একটা দৌড় দিয়ে যা তোর বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, দেরি করিস না যুবক, দৌড় দে, দৌড় দে। দেখে মতো আল্লির পোলারা কান দেয়, হ্যাঁ যুবক বাপরে বুকে নিয়ে কানবি, তাড়াতাড়ি কানতে থাক, কানতে থাক যুবক, কান্নার আওয়াজ দে যুবক, কান্নার আওয়াজ দে। এ যুবতী বোন, তোমার মা কাছে আছে না? ছাড়বা না, মারে ছাড়িসটা, বাপরে ছাড়িসটা, বাপরে চিল্লাই চিল্লাই কানতে থাক। বাবার গরম পানিটা লয়ে এলো, বাবার চোখের গরম পানিটা লয়ে এলো, পানিটা লয়ে এলো। যুবক কেমনে কান্দে দেখ, তোর বাপ নাই, তোর বাপ না থাকলে চাচা নাই, চাচা না থাকলে বড় ভাই নাই। যাদের বড় ভাই আছে জড়াই ধরে কান্দো তো, ভাই কিন্তু বাবার মতো, বিশ্বাস কর। ভাই না থাকলে তাড়াতাড়ি বন্ধুরে জড়াই ধরে কাঁদতে থাক। আবার বউলা চোখের পানি দেখতে চায়, এই রাত 11টার পরে চোখের পানি দেখতে চায়, কাঁদতে থাক। মেয়েরাজের চাঁদ, রজবের চাঁদ, কাঁদতে থাক। যুবতী বোন, তোমার মা কাছে আসে না? তোমার মা কাছে আসে না? শাশুড়ি কাছে আসে না? জড়াই ধরে কাঁদতে থাকো। আল্লাহ ছাড়বি না, ছাড়বি না, কাঁদতে থাক। আমি বললে তারপরে দুই বাপ বেটা বসবি, তার আগে খালি কাঁদতে থাক, কাঁদতে থাক। তোর বাবারে বুকে নিয়ে চিল্লাইতে থাক, খালি বলতে থাক, আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা। আল্লাহ তুমি নারায়ণগঞ্জ দেউলিয়ার দিকে তাকায় দেখো, 19শে জানুয়ারি কেমনে কান্দে মালিক রে। আজকে যুব সমাজের মাহফিল কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবা আছে তারা প্যান্ডেলে মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবো গো মালিক। আল্লাহ যাদের নাই তারা কার কাছে যাবে? তুমি দেখো না কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবা কবরে চলে গেছে, দাও না বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া। আল্লাহ দাও না তাদেরকে মাফ করে, দাও না আমার মা বোনদেরকে মাফ করে। আল্লাহ বসো, বসো, বসো। দেখো আল্লাহ বাচ্চাগুলা কেমনে কান্দে। আল্লাহ দেখো বাচ্চাগুলা কেমনে কান্দে। আল্লাহ আমি হয়তো গুনাহগারে, বাচ্চাগুলা দেখো কেমনে সুর দিয়ে কান্দে। আল্লাহ তুমি পারো না এই বাচ্চাগুলার ওসিলায় দোয়া কবুল করে নিতে। এই 15 বছরের ভিতরে কত মুরব্বীরা মারা গেছে এই মাহফিল করতে যে কমিটির মধ্যে। আল্লাহ যাদের বাবা মা মারা গেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এই গতকালকে যেখানে ওয়াজ করছি, বিশ্বাস করেন মহিলারা শুনছি, ইউটিউবে ওয়াজ শুনছে, ইলিয়াস রহমান জিহাদের মসজিদের কাজ চলতেছে, মহিলারা ব্যাগের মধ্যে টাকা উঠাইয়া হাজার হাজার টাকা হাদিয়ে পাঠাইতেছে আমার মসজিদে। মা মোতাল্লির বউ যখন আমার মসজিদ এখানে আসার সাথে 2000 টাকা দিছে, আল্লাহ তাকে তুমি আমার মায়ের সাথে জান্নাত দিয়ে দিও। কয়েকদিন আগে টাঙ্গাইলে এক মহিলা নিজের নাক খুলে কানের তা খুলে দিছে আমার মায়ের মসজিদে, কারণ শুনছে যে মসজিদে যদি কেউ 1 বস্তা সিমেন্টও দেয়, 1000 টাকাও দেয়, সেও জান্নাতে যাবে, 1 কোটি টাকা দিলেও সে জান্নাতে যাবে। আমি দোয়া করে যাব। রাত এখন 11:30টার কাছাকাছি, এই 2 ঘন্টা মেহনত করছি, 30টা সেকেন্ডে আমি বলবো যুবক আজীবনে ওয়াজটা চালায় যাবা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মারহাবা বলেন মারহাবা। কি ভাই মসজিদে আল্লাহ মোতাল্লি সাহেবের বউ দিছে 2000, আমার এই ভাই দিছে, কমিটির লোক হবে 500 টাকা। আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে, টাকা দেন বা না দেন দোয়া দিবেন, আর কিচ্ছু চাই না, শুধু মন চাই এই পৃথিবীতে যতদিন বাঁচবো যেন আমার মসজিদটা, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দিও, জোর কানা আমিন। শুধু একটা কথা বলে যাব, টাকাটা দেওয়া বড় কথা না। আমার মসজিদ যদি জান্নাতের রেলগাড়ি হয়, আপনি হবেন জান্নাতের রেলগাড়ির প্যাসেঞ্জার। আমি জিহাদি বলে গেলাম, যারা না দেখে আমার মসজিদে টাকা দিছে না, পৃথিবীর শ্রেষ্ঠ দান মসজিদের দান। ঠিক আলহামদুলিল্লাহ বলতে পারলেন না?
এই যে মসজিদটা যারা বানাইছেন আপনারা টাকা দিয়ে, কসম আল্লাহ, এটা আল্লাহর ঘর, জান্নাতে যেতে হবে। তোমার নাম কি? যা, তুই বড় আলেম হবে। মাশাআল্লাহ। আমার বাবা কিন্তু আমার হাত দিয়ে বক্তার হাতে ভাবে টাকা দিত। আমি আলেম এমনই নাই, এই মোতালে ছেলে না। যা, তুই আল্লাহর অনেক বুজুর্গ হবে। আমিন। বাবা সবাই আমার জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া করেন। আমি কিন্তু কোনোদিন কাউকে বলি না আমার মসজিদে টাকা দেন, আমি দোয়া করি যারা দেয়। শুধু আপনাদের কাছে আমি দোয়া চাই যেন আমার মসজিদটা 5 তলা করে কবরে যেতে পারে ইনশাআল্লাহ। 2 তলা কমপ্লিট হয়ে গেছে, এই মোতাল্লি দেখে আসছে, বুকটা ভরে গেছে তার। আল্লাহ মোতাল্লি সাহেবের ভাতিজা, তুমি আরে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ না দেখে আমার মসজিদে দিয়েছে, আর মা বাবাকে না দেখে জান্নাত দাও, জোরে কানা আমিন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু একটা কথা বলবো, এই মাহফিলটা আজীবন চালায় যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলের কাছে আমার মা বোনরা যদি দিতে চান, জেহাদির মায়ের সাথে জান্নাতে যাইতে চান, ব্যাগে উঠাই আমার ড্রাইভার যাবে, তার কাছে দিয়েন। আমার পাতি দিছে আলিনুর ভাই, আল্লাহ মা বাবা আছে ভাই, আল্লাহ আমার ভাইয়ের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। 1000 টাকা মানে আমার কাছে 1 কোটি টাকা বর্তমানে, কারণ বাবা আমি এখনো মসজিদ করতে যেয়ে 23 লক্ষ টাকা ঋণী আছি। আমার টাকাগুলো সব আল্লাহ রাস্তায় যায়, আলহামদুলিল্লাহ বলে। দোয়া চাই, টাকা চাই না, যদি মন চাই। আর মানে আল্লাহ ভাই আরমান রে কবুল করো। জুম্মন ভাই, আমার জুম্মন ভাই আল্লাহ কবুল করো, ওর ব্যবসা বরকত দাও। বসে থাকেন, আল্লাহ সবাইরে কবুল করেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। কি ভাই প্রবাসী, আরে প্রবাসী রে, প্রবাসীর কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ সেলিম ভাইরে তুই ভালো রাখো, আল্লাহ সেলিম ভাইরে তুমি ভালো রাখো আল্লাহ, ওর জীবনটা সুন্দর করো, ওর ছেলে মেয়েকে কবুল করো, জোরে কাটা আমিন। ভাই কি রাজীব ভাই দিলে তো রাত আমি আপনাদের কাছে বলেন না যাবার বদনাম বেটা টাকা ওয়াজে উনেছে আবার কালেকশন করেছে, আমি কিন্তু কালেকশনের কথা কই নাই। আপনারা আমার সমালোচনা করেন না, মাপ চাই না, ইচ্ছা করে খবরদার, আপনারা কিন্তু ইচ্ছা করে দিতেছেন দাদা ভাই। আরে সাইফুল, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সাইফুল, তুমি সাইফুল আমারে দেয় নাই, মসজিদে দিছে। মসজিদে দান করে কোনোদিন সমালোচনা করবেন না, খবরদার। পৃথিবীর শ্রেষ্ঠ দান মসজিদের দান। এই 500 টাকা বর্তমান আমার কাছে 5000 কোটি টাকা। কেন জানেন? আপনাদের ওয়াজের কমিটি আছে, মাহফিলের কমিটি আছে, মসজিদের কমিটি আছে, আমার কমিটি আমার আল্লাহ। আমি আল্লাহকে সাথে নিয়ে আমি আমার মসজিদের কাম হাত দিছি। এই পর্যন্ত আমার রক্ত পানি করা পয়সা আপনাকে গরিবের টাকা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলিতে বিয়ে করছি, মিয়া শেখ পরিবারে বিয়ে করছি। মাননীয় প্রধানমন্ত্রীর 560টা মসজিদ করছে। ইচ্ছা করলে আমি যাই কি বললে কি আমার মসজিদটা করে দিত না? যাই নাই। আমি আপনাদের মতো গরিবের টাকা নিয়ে মসজিদ করব। খুশি না আপনারা? যারাই দিছেন এ দেউলিয়া, আমি বলে গেলাম যদি আমি জান্নাতে যাই, আমার মা জান্নাতে যাই, তোমার মাও জান্নাতে যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ সবাইরে ভালো রাখেন। আল্লাহ আমার ভাই দিছে, আল্লাহ রাখ ভাই, সবার জন্য দোয়া রইল, আমার মাদের জন্য দোয়া রইল, সভাপতি মোতাল্লি সাহেবের বিবির জন্য দোয়া রইল। সে প্রথম আমারে দিছে এখানে আসার সাথে সাথে। আল্লাহ গতকালকে মেয়েরা ব্যাগের মধ্যে টাকা উঠাইয়া এরপরে পাঠায় দিছে। আল্লাহ সবাইরে কবুল করেন, আল্লাহ সবাইরে ভালো রাখেন। এর আশেদ তুমি যাইতে পারো মহিলা প্যান্ডেল, আমার মাদেরকে আমি আমার মায়ের জন্য মসজিদ করছি, আমার মারা দেবে না দেবে কেনা? আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। মিজানুরের দাদির নামে আপনার মসজিদ। আল্লাহ মিজানুরের দাদি দেও না, ওরে মাফ করে, জোরে করে আমিন। আমিন। আমার ছোট ভাইয়ের নামে মিজানুর, আল্লাহ আমার দাদা দাদির জন্য, তার দাদার জন্য মাফ করে, জোরে করে আমিন। আমিন। এই সভাপতি সব কথা বললে মাউদ দেন তাড়াতাড়ি। আল্লাহ সবাইরে কবুল করেন। মোতাল্লি সাহেব দেন, কেউ কথা বললে বলেন, না, কেউ কথা বলবে না? না।